প্রেম শ্রুধার। কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন, কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, সংসার বন্ধন হইবে মোচন। জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। কবে পরশ মনে করে পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। কবে পরশ মনে করে পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, হরিময় বিশ্ব করিব দর্শন। লুটাইব ভক্তি পথে অনিবার, কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে জাতি কুলের ধর্ম, কবে যাবে ভয় ভাবনা শরম। পরিহরে অভিমান লোকাচার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, কতদিনে হবে সে প্রেম সঞ্চার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলে, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদ ধুলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি। পিব প্রেম বারি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব। সচ্চিদানন্দ সাগরে ভাসিব
ভাসিব প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব সচ্চিদানন্দ সাগরে ভাসিব আপনি মাতিয়ে সকলে মাতাব আপনি মাতিয়ে সকলে মাতাব হরি পদে নিত্য করিব বিহার কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম নয়নে বহিবে প্রেম শ্রুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কতদিনে হবে সে প্রেম সঞ্চার। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব, যুগ জননী সারদা দেবী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ, জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আন্তরিকভাবে স্বাগত সুস্বাগত জানাই স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজজিকে, মিনিস্টার ইনচার্জ, নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি, আমেরিকা। মহারাজজিকে অনুরোধ করার সঙ্গে সঙ্গেই তিনি কোন দিন, আমি বলেছিলাম যেদিন আপনার পক্ষে সম্ভব সেই দিনে সেই সময়েই আমরা করব। এত ব্যস্ততার মধ্যে দেখে শুনে আজকের দিনটি ধার্য করেছিলেন, সেই দিনেই আমরা করতে পেরেছি। দুদিনের নোটিশে এই আয়োজন, তা আপনারা এই একদিনের মধ্যে সকলে রেজিস্ট্রেশন করে এখানে এসে গিয়েছেন, সেজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, স্বাগত সুস্বাগত জানাচ্ছি সকলকে। ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আমাদের যারা অনুষ্ঠান দর্শন করছেন তাদেরকেও স্বামীজির বাড়ির পক্ষ থেকে আন্তরিক স্বাগত সুস্বাগত জানাচ্ছি। আমি স্বাগত ভাষণ একেবারেই দেরি করতে চাই না, যেটুকু আমি বেশি কথা বলবো মহারাজের সেখানে কম হবে, সেজন্য একযোগে সকলকে স্বাগত সুস্বাগত জানিয়ে মহারাজজিকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামী সর্বপ্রিয়ানন্দ, নমস্কার সকলকে। ओम नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। My pranams to revered Swami Gyanalokananda Ji Maharaj,
who has given me this rare opportunity. আমি কিন্তু একটা অদ্ভুত মিশ্র ভাষায় কথা বলবো, বাংলা আর ইংরেজি মিশিয়ে। ঠিক আছে তো? দ্যাটস রাইট। খুব জোরে কিন্তু হ্যাঁ হলো না। ঠিক আছে। মহারাজকে জিজ্ঞেস করছিলাম কি ভাষায় বলবো। It's because of him that this program has been organized, but it's a rare privilege. এখানে আসা আর এখানে কিছু সময় থাকা। স্বামী বিবেকানন্দ জন্মস্থান এখানে, আর আমি যেখান থেকে আসছি সেটা তার প্রথম প্রতিষ্ঠিত আশ্রম। বরানগর মঠ তো ছিলই, কিন্তু এইভাবে আশ্রম প্রতিষ্ঠা করা, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক, 1894 শিকাগো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের পরে তিনি নিউ ইয়র্কে যান, আর সেখানে কিছু আমেরিকান তার একসঙ্গে হয়ে তারা একটা organization. They started an organization, and that was the first Vedanta Society. Vedanta Society আর কিছু নয়, আমাদের এখানে যেমন ব্রাঞ্চ সেন্টার হয় অনেক আশ্রম, ঠিক ওই রকমই ওখানে নামগুলো হয়ে গেছে বেদান্ত সোসাইটি। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সেন্টার। আর স্বামীজি ওখানে কয়েকবার এসেছেন। ইনফ্যাক্ট ওখানে 4 জন পার্ষদ, স্বামী বিবেকানন্দ ছিলেন, স্বামী তুরীয়ানন্দজি, স্বামী শারদানন্দজি এবং স্বামী অভেদানন্দজি। অভেদানন্দজি অনেক সময়, প্রায় 20 বছর মতন ছিলেন ওখানে। ওখানে আমাদের যে রামকৃষ্ণ মঠ মিশনের লোগো, যেটা আমরা সবাই দেখেছি, বাইরে সর্প বেষ্টিত, ভেতরে সেই হংস, তারপরে সেই সমুদ্রের ঢেউ, একটা উদয়মান সূর্য, আর প্রস্ফুটিত যে লোটাস, সেই পদ্ম, ওটা ওইখানে উনি ডিজাইন করেছেন। The story goes, one day he was sitting at breakfast, যিনি প্রিন্টার, ওনার স্বামী বিবেকানন্দের একটা বক্তৃতা ছাপা হবে, সে প্রিন্টার এসে বললেন, স্বামীজি এটা একটা যদি একটা সিম্বল, একটা সাইন কিছু করা যেতে পারে ভালো হতো। ওই ব্রেকফাস্ট টেবিলে স্বামীজি বসে একটা কাগজ নিয়ে তার উপরে কিছু খচখচ করে কিছু করে দিয়ে ছড়ে দিলেন, বললেন ড্র ইট টু স্কেল। তোর জিজ্ঞেস করলে এটার মানে কি? তখন ওখানে উনি বলছেন যে সূর্য হচ্ছে জ্ঞান যোগের প্রতীক, আর সেই পদ্ম হচ্ছে ভক্তি যোগের প্রতীক, যে ঢেউ খেলে যাচ্ছে সেটা কর্মযোগের প্রতীক, এবং যে সর্প ঘিরে আছে সেটা কুণ্ডলিনী রাজযোগের ধ্যানের প্রতীক, আর সব কিছুর মাঝখানে যে হাঁস, সোয়ান, সেটা পরমাত্মার প্রতীক। তো অতএব এই 4টে যোগের মাধ্যমে ভগবান লাভ হয়, ব্রহ্ম লাভ হয়, ঈশ্বর লাভ হয়। এই হচ্ছে পুরো যে প্রতীকটার মানে। যেটা ইনফ্যাক্ট আজকে যে আলোচনা হবে অত দরকার নেই, শুধু ওই প্রতীকটা দেখলে ইটস দ্য হোল থিং ইজ কনসেন্ট্রেটেড দেয়ার। আজকের যা ব্যাখ্যা সব ওখান থেকেই আসছে। তো স্বামীজি সেখানে করেছিলেন, বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক। কাজেই আমার পক্ষে এখানে আসাটা it's a great privilege for me, I think. The subject this evening is Swami Vivekananda's Vedantic philosophy, স্বামীজির বেদান্ত চিন্তা। তো আমরা কিছুক্ষণ আমি বলবো কিছুক্ষণ, তারপরে we'll have a short question answer. মহারাজ তাই তো? হ্যাঁ, একটা শর্ট কোয়েশ্চেন, খুব শর্ট কোয়েশ্চেন আনসার। স্বামীজির বেদান্ত চিন্তা যদি আমরা স্বামী বিবেকানন্দের লেখা পড়ি, তাতে পরিষ্কার these two things, the divinity within us, our inner divinity, অন্তর্নিহিত দেবত্ব, and the oneness of all existence, সব কিছুর একত্ব, দেবত্ব আর একত্ব, এই দুটো মিশিয়ে হচ্ছে স্বামীজির বেদান্ত চিন্তা। The divinity within us and the oneness of all existence. এটার মানে কি আমরা একটু দেখবো, তারপরে এগিয়ে যাব। আমরা অনেক সময় বলে থাকি অন্তর্নিহিত দেবত্ব, the inner divinity. স্বামীজি বলছেন religion is the manifestation of the divinity already present within us, already present in man. আমাদের মধ্যে যে আগের থেকেই আছে অন্তর্নিহিত দেবত্ব, তারই বিকাশ, তারই প্রকাশ হচ্ছে ধর্ম or spirituality. But what does it mean really? So এটা আমরা যদি দেখি, বেদান্তের মূল শিক্ষা এটা, যে this inquiry into ourselves, আমরা কে, what is a human being? Am I just an animal, একটা biological creature? Freud এক জায়গায় বলেছেন যে humanity has been humiliated, অপমানিত হয়েছে 3 times, 3 বার
প্রথমে যখন আমরা আবিষ্কার হলো যে আমাদের পৃথিবী কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, প্রথমে ওই হিলিওসেন্ট্রিক থিওরি এলো যে সূর্যটা কেন্দ্র আর সব প্ল্যানেট ঘুরছে, তারপরে তো দেখা গেল সূর্য একটা টিম টিম করে তারা জ্বলছে। তো সেই প্রথমবার আমরা বুঝলাম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয়, উই আর জাস্ট এ স্মল প্ল্যানেট। এটা কে আবিষ্কার করলেন? কোপারনিকাস। কে করলেন? কোপারনিকাস না? কোপারনিকাস। So that was Copernicus was the first person who humiliated the human race. আমরা আগে ভাবতাম আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রতে আমরা আছি, নাথিং, একদম মানে একদম ভেরি অর্ডিনারি, ভেরি টাইনি, লাইক a speck of dust বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, এক ধুলোই কণার মতন পৃথিবী, তার উপরে আমরা বসে আছি। দ্বিতীয়বার হিউমিলিয়েশন, আমরা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা তো বাইবেলে বলা আছে গড মেড ম্যান ইন হিজ ইমেজ, আমরা ঈশ্বরের আকারে প্রতিকৃতিতে তৈরি, উই আর বর্ন ইন দ্য ইমেজ অফ এঞ্জেলস। তো ফ্রয়েড বলছেন, দ্বিতীয় এলেন ডারউইন এসে দেখালেন তোমরা ভগবানের ইমেজে তৈরি না, তোমরা চিম্প্যাঞ্জির ইমেজে তৈরি, উই আর বেসিক্যালি মাঙ্কিজ। তো সেই আমরা আমাদের যে ডিভাইন একটা ধারণা যে এই হচ্ছে একটা ডিভাইন ক্রিয়েশন, আমরা ঈশ্বরের, উই আর মেড ইন দ্য ইমেজ অফ গড, না না না, ইউ আর মেড ইন দ্য ইমেজ অফ মাঙ্কিজ। তো দ্বিতীয় হিউমিলিয়েশন, বিরাট বড় অপমান। তাও মানুষ ভাবতো ঠিক আছে আমি অ্যানিমাল, বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র নই, কিন্তু অ্যাটলিস্ট I am a rational animal. Definition, Greek philosophy the definition. Human being, man or human being is a rational animal. আমরা অন্তত ইন্টেলেকচুয়াল, সব জানোয়ারের মতন আমরা নই, আমাদের বুদ্ধি আছে, তো উই আর ইন্টেলেকচুয়াল। ফ্রয়েড বলছেন আমি সেটা দেখালাম যে এটাও কমপ্লিটলি রং। আমাদের সো কল্ড ইন্টেলেকচুয়ালিটি, আমাদের যে র্যাশনালিটি, ইটস অন দ্য সারফেস, তার তলায় দের ইজ লাইক একটা আইসবার্গ যেমন একটু ওপরে ভেসে আছে, 9/10 আন্ডার ওয়াটার, জাস্ট লাইক দ্যাট আমাদের যে অ্যাকচুয়াল পার্সোনালিটি, অবচেতন মনে আছে, কমপ্লিটলি র্যাশনাল, কমপ্লিটলি র্যাশনাল। তো নট আ র্যাশনাল অ্যানিমাল, not even made in the image of God, and not certainly not the center of the universe. তো এই যে ধারণা মানুষের, এটাই কি আমাদের আসল স্বরূপ? They are irrational animal, or is human being an economic being? Marx বলছেন, or is human being a political animal? কি, what is a human being? Or physics বলবে you're a mass of particles, matter and energy. So this inquiry into who we are, that is Vedanta. Who am I? What am I? Bhagavad Gita-te আছে, ত্রয়োদশ অধ্যায়তে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ইদম শরীরম কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞং ইতি তদ্বিদঃ। বলছেন এই যে শরীর, কৃষ্ণ বলছেন অর্জুনকে, এটা ক্ষেত্র, একটা, দিস ইজ অ্যান অবজেক্ট, একটা ফিল্ড, অ্যান্ড দ্য ওয়ান হু ইজ অ্যাওয়্যার অফ দিস বডি, এই যে শরীর এখনই। বেদান্তের একটা অদ্ভুত জিনিস হচ্ছে, বেদান্ত কখনো বলছে না যে অমুক জিনিস ঈশ্বর আছেন বিশ্বাস করতে হবে, নো। বেদান্ত এটাও বলছে না যে তুমি ধ্যান করো, যোগ অভ্যাস করো, একটা কিছু বিরাট অনুভূতি হবে তখন দেখা যাবে, তাও বলছে না। বেদান্ত বলছে এখনই, এইখানেই, এই যা আমরা আছি এইখানে যদি আমরা বিচার করে দেখি ঈশ্বরকে খুঁজে পাবো। ঠাকুর বলছেন, সেই শ্রীরামকৃষ্ণ উপদেশ, একটা ছোট্ট বই আছে স্বামী ব্রহ্মানন্দ সংকলিত, তার প্রথম সেন্টেন্স, মানুষ নিজেকে চিনতে পারলে ভগবানকে পায়। আমরা যদি নিজেকে চিনতে পারি, আমরা ভাবি এটা নিজেকে চেনার কি আছে, আমি তো জানি, আমার সিভি দেখলেই বোঝা যাবে আমি কে, আমার আইডেন্টিটি কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে, আধার কার্ড দেখলেই বোঝা যাবে আমি কে, কিন্তু দ্যাট ইজ নট মাই রিয়েল নেচার। এটা হচ্ছে বেদান্তের দিস ট্রেমেন্ডাস ক্লেম। তাহলে আমি কে আসলে, আমি যদি জানি না তাহলে আমি কে, এইটা বেদান্ত ট্রাইজ টু ইনভেস্টিগেট দিস। সো শ্রীকৃষ্ণ বলছেন এই শরীরটা, শরীর নিয়ে কেন আরম্ভ করলেন? বিকজ আওয়ার প্রাইমারি আইডেন্টিটি ইজ দ্য বডি, ইজ বডি। একবার প্লেনে যাচ্ছি কানাডাতে, তো পাশে একজন এম সাহেব বসে আছেন, ছোট্ট মেয়ে, তো তাকে বোধহয় নাম এলিজাবেথ নাকি নাম ছিল, তো মা সে বাচ্চাটিকে দেখাচ্ছে, ওই প্লেন জানলা দিয়ে দেখাচ্ছে, এটা হচ্ছে ক্লাউড, এটা হচ্ছে প্লেনের উইং, এটা সিট, তারপরে মোবাইল ওই বাচ্চাটার ছবি দেখালো ওকে, হ্যাঁ,
দিস ইজ এলিজাবেথ, এটা কে? মেয়েটি কিন্তু বলছে এটা আমি, পয়েন্টিং টু দ্য বডি। আমাদের ছোটবেলা থেকে ইটস ন্যাচুরাল। শঙ্করাচার্য তার অধ্যাস ভাষ্য বলছেন নৈসর্গিক অয়ম লোক ব্যবহার, ন্যাচুরাল ফ্রম আওয়ার ভেরি বার্থ আমাদের আইডেন্টিফিকেশন উইথ দিস বডি। তাই জন্য শ্রীকৃষ্ণ শরীর দিয়ে আরম্ভ করছেন, শরীর দিয়ে আরম্ভ করে বলছেন এই শরীরটা কিন্তু আমরা জানতে পারি। জানতে পারি মানে we are aware of it. Here is the body. We can see it. We can touch it. We can taste it, smell it. পেট যখন গুড়গুড় করে খিদে পেয়েছে, we can hear it. আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এটাকে অবজেক্টিফাই করছে। যেমন আমরা জগৎটাকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, স্পর্শ করতে পাচ্ছি, শরীরটাকে ঠিক তেমন ভাবে। এটা যেমন একটা বস্তু, an object, এই শরীরটাও ইটস an object. Because of that same reason we know it. এতদ ইয়ো বেত্তি, যে জানে এই শরীরটাকে। কে জানে? আমরা প্রত্যেকে নিজের ভেতর থেকে, এই শরীরের ভেতর থেকে আমরা নিজেকে দেখতে পাচ্ছি, নিজেকে অনুভব করতে পারছি এই শরীর রূপে। সো আই অ্যাম দ্য ক্ষেত্রজ্ঞ, দ্য নোয়ার অফ দ্য ফিল্ড। এটার জন্য বেদান্ততে অনেক অ্যানালিসিস আছে যে আমি কে। আমরা শরীর দিয়ে আরম্ভ করব। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? এখানে প্রিন্সিপালটা কি? যেটাকে আমি জানতে পারছি, হোয়াট এভার আই নো ইজ অ্যান অবজেক্ট, একটা জড় বস্তু মাত্র, সেটা আমি নই। আমি কে? যে জানছে সে আমি। আমি জানতে পারি, এটা হচ্ছে একটা অবজেক্ট। আর এটা আমি নই, ক্লিয়ারলি টেবিলটা আমি নই, এই শার্টটাকে আমি জানতে পারছি, অতএব ক্লিয়ারলি আই এম নট দ্য শার্ট। এটা কেউ মনে করে না যে আমি জামা কাপড়, আমি কেউ মনে করে না। কিন্তু এবার শরীরের ওপরে এলে তখনই মুশকিলটা আরম্ভ হয়ে যায়। প্রবলেম স্টার্টস উইথ দ্য বডি, বিকজ এই শরীরটাকে আমরা ভাবি এইটাই আমি, অথচ এটাকে আমরা জানতে পারি ইটস অ্যান অবজেক্ট। বিচার এখানে অনেক রকম আছে। আই জাস্ট ইন্ডিকেট এ ফিউ উইদিন আ কাপল অফ মিনিটস অ্যান্ড দেন গো হেড। একরকম বিচার হয় দৃগ্দৃশ্য বিবেক, আরেক রকম পঞ্চকোষ বিবেক আছে, অবস্থাত্রয় বিবেক আছে। কেমন ওটা? দৃগ্দৃশ্য বিবেক বলছে যে আমি হচ্ছে যে জানে আমি, আর যাকে জানতে পারছি সেটা আমি নই। তাহলে এই জগৎকে আমি জানতে পারছি, এটা কোনোটাই আমি নই। রূপম দৃশ্যম লোচনম দৃক, আমার ইন্দ্রিয় দ্বারা, চোখের দ্বারা জগৎটাকে দেখতে পাচ্ছি। আমি কোন দিকে? আমি ওদিকে না এখানে, আমি এখানে, এটা জগৎ। আচ্ছা, চোখটাকেও তো আমি বুঝতে পারছি, এই চোখ খোলা আছে, চোখ বন্ধ আছে, চোখ কড়কড় করছে। আমার মনে পড়ে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তার অসাধারণ বাংলার উপরে, ভাষার, বাংলা, ইংরেজি, সংস্কৃত সবগুলোর উপর দখল ছিল, আর মজা করতেন খুব। অনেক বয়স তখন, আমরা সব প্রণাম করতে গেছি, তখন শরীর খারাপ। তা একজন জিজ্ঞেস করেছে, মহারাজ কেমন আছেন? তো মহারাজ বলছেন, উনি খুব আস্তে আস্তে কথা বলতেন, টেনে টেনে, এই আছি, চোখটা কড়কড় করছে, মাথাটা টনটন করছে, হ্যাঁ, নিজগুলো, হাঁটুগুলো ঝিমঝিম করছে, এরকম করে করে প্রত্যেকটা সব যে অঙ্গের যেখানে ব্যথা হলে যা হয়, যে বাংলাতে যে শব্দগুলো আছে সবটাকে ডেসক্রাইব করে গেলেন ওপর থেকে শেষ অবধি। বললেন তবে আমি কমপ্লেন করছি না, এসব নিয়ে আমি ভালোই আছি। তো যে চোখটা একটা অবজেক্ট, আই ক্যান ফিল ইট। তাহলে তদৃশ্যম, চোখটা অবজেক্ট হয়ে গেল, মনটা দ্রষ্টা হয়ে গেল। আমি মন, চোখটা একটা অবজেক্ট, জগৎ এটাও অবজেক্ট। আচ্ছা, মনকে কি আমি জানতে পারি? নিশ্চয়ই। আমরা যদি অন্তর্মুখ হয়ে দেখি, যেটা ইংলিশে বলে ইন্ট্রোস্পেকশন, ভেতরে যদি দেখি কত রকম চিন্তা, কত রকম মেমোরিজ, কত রকম ডিজায়ার্স, ভালো লাগছে না, বুঝতে পারছি না, এই সব কিছু মনের মধ্যে চলছে। আর এগুলো আমরা বুঝতে পারি, এগুলো আমরা অনুভব করতে পারি। যদি আমি মনকে অনুভব করতে পারি, তাহলে মনও একটা দৃশ্য, আমি মনেরও দ্রষ্টা। এই যে আমি মনের দ্রষ্টা, মনের দ্বারা ইন্দ্রিয় শরীরের দ্রষ্টা, মন এবং শরীর ইন্দ্রিয় সহ জগতের দ্রষ্টা, এই এক দ্রষ্টা হচ্ছে আমি। তাহলে সেই দ্রষ্টাটা কেমন? সেটা নিশ্চয়ই জড় বস্তু নয়, ইট কাঠ পাথর নয়। আচ্ছা, শরীর যদি সেটা নয়, তাহলে সেটা নিশ্চয়ই সেলস, অর্গানস, টিস্যু নয়, রক্ত, মাংস। ঠাকুর বলছেন এই শরীরের মধ্যে এটা কোনটা আমি? রক্ত না চামড়া, না মাংস, না হাড়, কোনটা আমি? এগুলো সব অবজেক্ট। আচ্ছা, যদি মনও আমি নই, তাহলে আমি চিন্তা নই, আমি মেমোরি নই,
আমি এমনকি অহংকার, এই যে বলছি আমি 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 বলছি, দ্যাট অলসো ইজ অ্যান অবজেক্ট, আই এম অ্যাওয়্যার অফ ইট। এখন আমি যদি বলি আমি, আমরা সবাই অনুভব করতে পারি আমি, এই আপনি ভাবুন আমি চেয়ারে বসে আছি, এই আমিটা কিন্তু অনুভব করতে পারছেন আপনি, তাহলে ইটস অ্যান অবজেক্ট। অতএব যে অহংকারটা, সেটাও আমি নই। আশ্চর্য কথা, শঙ্করাচার্য উনি গাইছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত মানে স্মৃতিও নই। তারপরে বলছে আমি অহংকারও নই, মানে আমরা যদি বাংলায় লিখি সেটা আমিও নই। এই আমি সেন্স যেটা, সেটাও আমি নই। তাহলে সেই আমিটা কে, যেটা এই সব কিছু দেখছে, অনুভব করছে, সব অনুভব করছে, সব কিছুর অনুভব হচ্ছে একমাত্র সম্ভব কিসে? চৈতন্যতে। তাহলে আমার আসল স্বরূপ, এই সাক্ষীর আসল স্বরূপ হচ্ছে চৈতন্য, কনসিয়াসনেস। এটাকে বলে দৃগ্দৃশ্য বিবেক। আমি যদি কনসিয়াসনেস হই, তাহলে কিন্তু আমার হাত পা এগুলো আমি নই, এগুলো শরীরের অঙ্গ, আমার অঙ্গ নয়। আমি পুরুষ, ম্যান অর আ ওম্যান, অর নিউ ইয়র্কে আমি যেখানে আছি, আমরা শুনলে অবাক হয়ে যাবেন, লিগালি দেয়ার আর 23 জেন্ডার্স। ভাবছে যে কি বলছে। আমরা তো জানি অ্যাটমোস্ট 2 হয় কিংবা 3টে জেন্ডার হয়। নিউ ইয়র্কে 23। যদি গুগল, এখন তো গুগল আছে, দেখলে আপনার মাথা ঘুরে যাবে কত রকম জেন্ডার হয়। কিন্তু কোনোটাই আমি নেই, এগুলো তো সব শরীর সাপেক্ষ, এগুলো শরীর সাপেক্ষ। আমি মনও নই, আমি এই শরীর মনের দ্রষ্টা চৈতন্য। আই অ্যাম দিস কনসিয়াসনেস। তাহলে আমার কিন্তু হাত পা আমার নয়, পুরুষ কিংবা স্ত্রী আমি নই। মন যদি আমি নই, যদি না হয়, তাহলে আই এম নট ইভেন হ্যাপি, আনহ্যাপি, ইগনোরেন্ট, নলেজেবল, পেইন, আনইজিনেস, অ্যাংজাইটি, ফিয়ার, এগুলো কোথায় আছে? মনে আছে। আর এগুলো আমি দ্রষ্টা, যেগুলো আমি দেখছি সেগুলো আমি নই কিন্তু। So if I am aware of the pain in my mind, aware of the anxiety in my mind, I am not anxious. I am the witness of anxiety. এই কালকে কি আমাকে দেখিয়ে দিল একজন মহারাজ বেলুর মঠে, কথামৃততে ঠাকুর বলছেন যে জল গরম করা হয়েছে, হাত দিলে হাত পুড়ে যায়। হাত পোড়াটা হয় হিটের জন্য। ঠাকুর ইংলিশে বলছেন হিটের জন্য হাতটা পোড়া হচ্ছে, কিন্তু আসলে আমরা কি বলি? ওই জল ছুঁয়ে আমার হাতটা পড়ে গেছে। জলের জন্য হাত পড়েনি, কিন্তু ওই জলের মধ্যে যে অগ্নিতত্ত্ব আছে, হিট আছে, তার জন্য হাতটা পড়েছে। ঠিক তেমনই আমি হচ্ছে চৈতন্য, আমি কিন্তু শরীর মন নই। আমি যদি মনে করি আমার কষ্ট, যদি দৈহিক কষ্ট হয়, শরীরের কষ্ট, ব্যথাটা শরীরের, চৈতন্য এখানে আছে, আমি আছি। এবার শরীরের ব্যথাটাকে নিজের ওপরে নিয়ে বলছি আমার ব্যথা, আমার কষ্ট। অনেকে ভাবছি কি বলে রে বাবা, এটা ভাবলে কি কষ্ট চলে যাবে? ইয়েস অ্যান্ড নো। এই যে আমার কষ্ট ব্যাপারটা, এটা যদি আমরা বিচার করে কেয়ারফুলি দেখি, যখন ব্যথা আছে শরীরে, যে কোনো ব্যথা, তাকে যদি আমি কেয়ারফুলি বিচার করে দেখি, লক্ষ্য করি, বিচার করা মানে কি ইন্টেলেকচুয়ালি ভাবা শুধু তাই নয়, ভাবা তো ডেফিনেটলি, বাট অলসো নোটিসিং। আমি ইফ আই নোটিস, আচ্ছা শরীর এই, এটাকে যেমন দেখছি, এর মধ্যে এখানে একটা ব্যথা হচ্ছে, ওটাও তো দেখছি আমি, ওটাও তো অনুভব করছি আমি। তাহলে ব্যথাটা কোথায়? আমি যে চৈতন্য অনুভব করছি আমার মধ্যে না শরীরের মধ্যে? শরীরে। একজন উত্তরাখণ্ডের সাধু খুব ভালো বললেন, বেদান্ত এইটুকু মাত্র, অ্যাপ্লিকেশন অফ বেদান্ত, जो जहां का चीज है महात्मा जी उसको वहीं रहने दो। যেটা যেখানকার জিনিস মহাত্মা জি, যেটা যেখানকার জিনিস ওটাকে ওইখানেই থাকতে দাও। শরীর, বার্ধক্য কোথাকার? চৈতন্য বুড়ো হয়েছে না শরীর বুড়ো হয়েছে? শরীর বুড়ো হয়েছে। বার্ধক্য শরীরে থাকুক, আমার বার্ধক্য নয়। ভয় হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, অনেকে বলে কত রকম আমাদের অ্যাংজাইটি, ফিয়ার এই সংসারে থাকার সময়, ঠিক আছে হচ্ছে, কেউ নোবডি ক্যান ডিনাই। সেই ফিয়ার, অ্যাংজাইটি সেটা কোথায়? সেটা কি শরীরে? না। সেটা কি মনে? হ্যাঁ, মনের মধ্যে। আমি সেটাকে দেখছি, মনের যে অ্যাংজাইটি মনের মধ্যেই থাক, শরীরের যে বার্ধক্য শরীরের মধ্যেই থাক।
আমি চৈতন্য, আমার না আছে বার্ধক্য, না আছে অ্যাংজাইটি, কিন্তু আমি প্রকাশিত করছি। সো দিস ইজ দৃগ্দৃশ্য বিবেক। এই যে দিস কনসিয়াসনেস, ফ্রি অফ ওল্ড এজ, ফ্রি অফ ডিজিজ, ফ্রি অফ সরো, ফ্রি অফ অ্যাংজাইটি, এভার ইলিউমিনিং, সবসময় প্রকাশিত করছে, সেই কনসিয়াসনেস, সেইটা আমি। এটা বিচার করে বোঝা যায়। আরেক রকম বিচার হচ্ছে পঞ্চকোষ বিচার। এটা আমরা তৈত্তিরীয় উপনিষদ থেকে পাই। অনেকে আপনারা জানেন, শুনেছেন যে আচ্ছা ঠিক আছে, শরীর দিয়ে শুরু করো। ঠাকুর বলছেন এই শরীর দিয়ে শুরু করো, টেক আ লুক অ্যাট দিস বডি। এই শরীর ছোটবেলা থেকে বড় হচ্ছে, তারপরে বৃদ্ধ হচ্ছে, একসময় মারা যাবে, আর আমি সবটাকে অনুভব করছি। দিস চেঞ্জিং বডি ফ্রম বার্থ টু চাইল্ডহুড টু ইউথ টু মিডল এজ টু ওল্ড এজ অ্যান্ড ডেথ, and I the unchanging. How can changing and unchanging be the same thing? একটা হতে পারে না যে একই সঙ্গে সেটা চেঞ্জিং আর আনচেঞ্জিং বটে। তো আই অ্যাম দি আনচেঞ্জিং উইটনেস অফ দ্য চেঞ্জিং বডি। এই শরীর হচ্ছে দৃশ্য, এখন যে দৃগ্দৃশ্য বিবেকে দেখলাম, আমি দ্রষ্টা। এই শরীর হচ্ছে অচেতন, আমি চেতন। তো চেতন আর অচেতন এক কি করে হবে? দ্রষ্টা আর দৃশ্য এক কি করে হবে? অতএব আমি শরীর নই। কেন? সবিকারত্বাৎ, শরীরটা বিকারী। দৃশ্যত্বাৎ, শরীরটা দৃশ্য। জড়ত্বাৎ, শরীরটা জড়। আর আমি চেতন, আমি দ্রষ্টা, আমি নির্বিকার। অতএব আমি শরীর নয়। ঠিক তেমনই প্রাণ, এই যে শ্বাস প্রশ্বাস চলছে, হ্যাঁ, এটা কি আমি? লাইফ ফোর্সেস। ঠিক তেমনই এটাও জড়, এটাও দৃশ্য, এটাও বিকারী। আমি সাক্ষী, চেতন, আমি দ্রষ্টা, আমি নির্বিকার। অতএব আমি প্রাণও নই। ঠিক তেমন মন, মনও বিকারী, মনও জড়, মনও হচ্ছে দৃশ্য। আর আমি দ্রষ্টা, চেতন, নির্বিকার, সাক্ষী, আমি মন হতে পারি না। বুদ্ধিও তেমন। আর বুদ্ধির পারে আছে সুষুপ্তিতে অনুভব হয়, যেটা আমাদের আনন্দময় বলে। তো এই যে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, এই পঞ্চকোষ, এই এখনই যেটা এই সবাই আমরা আছি, পঞ্চকোষ এক্ষুনি আছে এখানে। তো এই পঞ্চকোষও আমি নয়। এই একই জিনিস দৃগ্দৃশ্য বিবেক দিয়ে যা করলাম, এই পঞ্চকোষ বিচার দিয়েও ঠিক একই রেজাল্টে পৌঁছই আমরা, যে আমি দ্রষ্টা। অনেকে ভাবে, ভুল ভাবে, এগুলো তো একটা ইন্টেলেকচুয়াল বিচার হলো, এরপর একটা অনুভব করতে হবে। আরে বাবা, এখনই যে বসে আছি আমি, এই চেয়ারে বসে আছি এখন, এটা কি একটা ইন্টেলেকচুয়াল বিচার? ইজ ইট আ কনসেপ্ট অর ইজ ইট রিয়েল? আমি বলবো ইটস রিয়েল, আমি এখানে বসে আছি। অতএব শরীর আছে, এটা কি কনসেপ্ট? ইজ এ থিওরি না সত্যি আছে? সত্যি আছে। মন আছে, সত্যি আছে, এটা এটা এক্ষুনি অনুভব হচ্ছে আমার। এইটা বিচার মানে এটা কিন্তু অনুভব সাপেক্ষ বিচার। উই আর এনকোয়ারিং অন দ্য বেসিস অফ অলরেডি অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স। এটা একদম থিওরিটিক্যাল বিচার নয়, এটা কোনো মেটাফিজিক্স নয় যেটা আমরা বইতে পড়ছি, স্পেকুলেটিভ মেটাফিজিক্স, এরকম হতে পারে, এরকম হতে পারে নয়। যেটা এখনই আছে, উই আর টেকিং আ ক্লোজ লুক অ্যাট দ্যাট, আ কেয়ারফুলি গাইডেড লুক অ্যাট দ্যাট। আর তাতে কি হচ্ছে? আমি দ্রষ্টা, চৈতন্য, এটা বোঝা যাচ্ছে। পঞ্চকোষ বিলক্ষণ আত্মা, এই পঞ্চকোষ থেকে আলাদা আমি চৈতন্য, দ্রষ্টা, এইটা বুঝতে পারছি। আরও আছে মান্ডুক্য উপনিষদ থেকে অবস্থাত্রয় বিচার, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমরা জেগে আছি, লেকচার শুনছি, শুনতে শুনতে বেশ ভালো লাগছে, তো ঘুমিয়েই পড়লাম। কারো ওই অবস্থায় চলে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। তো তারা এই হচ্ছে তখন স্বপ্নের জগৎ, স্বপ্নও চলে গেল, অন্ধকার, গভীর নিদ্রা, কিছুই নেই, আবার জেগে উঠলাম। এই যে জাগ্রত, এই দেখছি আমি, এই দ্রষ্টা আমি, এই সব চলে গেল, শরীরটাও আমার অনুভব নেই। স্বপ্নের জগৎ, সেটাও আমি দেখছি, আবার কিছুই দেখছি না, অন্ধকার, গভীর নিদ্রা, আমি আছি বলে সেটাই বোধ হচ্ছে না আমার। সুষুপ্তি, সেটাও কিন্তু একটা অনুভব, আমারই অনুভব। এই তিনটেকে যে অনুভব করে, প্রতিদিন প্রতিনিয়ত অনুভব করছি আমরা। দিনের পর দিন যায়, এটা পঞ্চদশীকার বলছেন, দিনের পর দিন যায়, মাসের পর মাসাব্দ যুগকল্পেষু, বছর চলে যাচ্ছে, যুগ চলে যাচ্ছে। কি হচ্ছে? জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ঘুরছে, আর আমি দেখছি তাকে। সেই যে আমি দেখছি জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তিকে, এই স্থূল জগৎ, এইটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি। সূক্ষ্ম জগৎ, স্বপ্নের জগৎ, জেগে উঠলে বুঝলাম এটা পুরোটাই মনের কল্পনা, আমি দেখছি। কোনো জগতই নেই, গভীর নিদ্রা, আমি দেখছি। সেই যে আমি দেখছি তাকে বলে
চৈতন্য, সাক্ষী, দ্রষ্টা। আপনি দৃশ্য বিবেক দিয়েই করুন, পঞ্চকোষ দিয়েই করুন, অবস্থাত্রয় দিয়ে করুন, এই এক রেজাল্টে পৌঁছবেন। এই মুহূর্তে, অ্যাট দিস টাইম, উই আর কনসিয়াসনেস, নট আ বায়োলজিক্যাল অ্যানিমাল। শরীরটা বায়োলজিক্যাল, not an economic animal, not a political animal, rational animal যে ডেফিনেশন না, তারও ঊর্ধ্বে, তারও দ্রষ্টা চৈতন্য আমি। I am consciousness itself. এই রেজাল্ট, দিস ইজ দ্য মিনিং অফ শ্রীকৃষ্ণ। এক কথা, ছোট্ট কথায় বলে দেন, এতদ্যো বেত্তি ক্ষেত্রজ্ঞম তং প্রাহু তদ্বিদাহ। এই শরীর অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, একে যে দেখছে, অনুভব করছে আপনি, ইউ আর দ্যাট কনসিয়াসনেস, এই ক্ষেত্রজ্ঞ। এখন দুটো প্রশ্ন আসে। একটা প্রশ্ন হলো যে আচ্ছা, এই তো এত কথা বলা হলো, আমি চেতন, আমি কনসিয়াসনেস, আমি শরীর মন নই, আমি পঞ্চকোষ নই, বোঝা গেল। কিন্তু এতগুলো লোক বসে আছে, এতগুলো পঞ্চকোষ বসে আছে, তো প্রত্যেকটার মধ্যে আলাদা করে একটা চেতন আছে, আলাদা আলাদা আত্মা, আলাদা আলাদা সেলফ। ইজ ইট ডিফারেন্ট অর ইজ ইট ওয়ান? অনেকে বলছে, মাথা নাড়ছে না, আপনারা অনেক বেদান্ত শুনেছেন বলে মুখস্থ হয়ে গেছে, কিন্তু দিজ আর ভেরি ডিপ ফিলসফিক্যাল ইস্যুস। শত শত বছর নিয়ে এই নিয়ে চুলছেড়া বিচার হয়েছে। সাংখ্য বলবে হ্যাঁ, প্রত্যেক শরীর মনের মধ্যে একটা করে আলাদা পুরুষ আত্মা আছে। অদ্বৈত বেদান্ত বলে এই সব মধ্যে কিন্তু একটাই আত্মা আছে। ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। এই এতগুলো ক্ষেত্র, এর মধ্যে কতগুলো ক্ষেত্রজ্ঞ আছে? শ্রীকৃষ্ণ বলছেন একটাই আছে, একটাই আছে। দ্বিতীয় প্রশ্ন আমাদের হবে, আচ্ছা এইসব আলোচনা চলছে, এর মধ্যে তো ভগবানের কথা একবারও এলো না। এই কি ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, পঞ্চকোষ, দ্রষ্টা, দৃশ্য, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, ঈশ্বর, ভগবান কোথায় এর মধ্যে? শ্রীকৃষ্ণ বলছেন এই সব ক্ষেত্রের মধ্যে এক চৈতন্য আছে, সেই এক চৈতন্য আমি, এক চৈতন্য আমি। বাট উই সে, বাট আই অ্যাম দ্যাট কনসিয়াসনেস। এতক্ষণ তো এটাই আলোচনা হলো, আমি সেটা। কৃষ্ণ বলছেন আমি সেটা। তাহলে কৃষ্ণ আর আপনি এক। ইউ আর দ্যাট সেম রিয়ালিটি which in association with all bodies and minds is called God. স্বামী বিবেকানন্দ বলছেন, the only God I believe in is the sum total of all human souls. এই সব কিছু জড়িয়ে এক চৈতন্য সব শরীর মনের মধ্যে দিয়ে উকি মারছে, সেই এক, সেই হচ্ছেন ঈশ্বর, সেই হচ্ছে আমি, আমারই আসল স্বরূপ। এই একটা শরীর মন, এটা আমার আসল স্বরূপ নয়। দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, সর্বত্র যত জীব আছে পৃথিবীতে, কোটি কোটি জীবের মধ্যে এক চৈতন্য। এই যে বিশ্বরূপ দর্শন হলো, আমার নাম ডাকনামও বিশ্বরূপ, কিন্তু সেই বিশ্বরূপ দর্শন নয়। 11th চ্যাপ্টারে 11 অধ্যায়তে শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন দিলেন, অর্জুন বলছেন আমি বিশ্বাস করি, আপনি বলছেন আপনি ঈশ্বরের অবতার, আমি বিশ্বাস করি, ঈশ্বর আছেন, আমি বিশ্বাস করি, আর এই সব কিছু জুড়ে এক চৈতন্য আছেন, আমি বিশ্বাস করি, কিন্তু আমি দেখতে চাই, আমি দেখতে চাই, আপনি আমাকে দেখাবেন। তো শ্রীকৃষ্ণ বললেন, কৃপা করে বললেন, আমি এই দিব্যম দদামি তে চক্ষু, তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, তার দ্বারা তুমি দেখতে পারবে কি? আমার বিশ্বরূপ। এই তুমি আমাকে কৃষ্ণ রূপে দেখছো, কিন্তু আমার বিশ্বরূপ এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জড়িয়ে যে আমি আছি এক, ইউ উইল বি এবল টু সি দ্যাট। উই আর অলসো সিইং ইট, আমরা সেটাকেই দেখছি, বাট উই আর সিইং ইট ইন স্লাইসেস, ইন লিটল বিটস অ্যান্ড পিসেস। এখন এইটুকু দেখছি, এরপরে গিয়ে কলকাতার বাইরের দৃশ্য দেখবো, একটু একটু করে দেখছি, সারা জীবনে একটু 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 করে দেখছি। সমগ্রটাকে যদি একসঙ্গে দেখি এক এক সত্তাতে, সেটা কেমন হবে? আমি জাস্ট ইম্যাজিন, হ্যাঁ, যে অনেক সময় হয় যে অডিয়েন্স, আপনারা কয়েকশো লোক বসে আছেন এখানে, আর সবাই আমার দিকে তাকিয়ে আছে। এখন একটা হিউম্যান সাইকোলজি, অ্যানিমাল সাইকোলজি, যদি কোনো জন্তু জানোয়ারের দিকে এক নজরে তাকিয়ে থাকেন, তার কি হবে অবস্থা? সে ঘাবড়ে যাবে। আপনি কুকুরে দেখুন, কুকুর চুপ করে বসে আছেন, আপনি কি তাকিয়ে থাকুন তার দিকে কিছুক্ষণ, সে তাকাবে আপনার দিকে, তারপরে হয় ঘেউ ঘেউ করে উঠবে, নাহলে পালিয়ে যাবে। ফাইট অর ফ্লাইট। Because in the animal kingdom, staring is a sign of aggression. Staring is a sign of aggression. এখন
পাবলিক স্পিকিংয়ে তাই জন্য অনেক মানুষে ভয় পায়, উই ফিল স্কেয়ার্ড। আমি দাঁড়িয়ে আছি, একজন নয়, দুজন নয়, পাঁচজন নয়, 500 জন তাকিয়ে আছে আমার দিকে। So naturally there is a fear. It's a natural reaction. I remember the largest audience আমি বেলুড় মঠে দেখেছি, একটা ভক্ত সম্মেলন হয়েছিল, ইউথ রিট্রিট হয়েছিল বেলুড় মঠে। 14,000 লোক, 13,000 থেকে 14,000 লোক একসঙ্গে বসে তাকিয়ে আছে। So it's difficult. কিন্তু ভাবুন অর্জুনের অবস্থা, 10 জন নয়, 10,000 নয়, কোটি কোটি জীব, যত মানুষ আছে 7 বিলিয়ন আজকের যুগে, যত আগের যাকে জন্ম যা গ্রহণ করেছেন, যারা পরবর্তীকালে আসবেন, যত পশু পক্ষী দেব অসুর সব মিশিয়ে যদি এই কোটি কোটি জীব একত্র হয়ে যদি এবার আপনার দিকে তাকায়, কেমন মনে হবে? অর্জুন বলছেন আমার এভরি হেয়ার অফ মাই বডি স্ট্যান্ডিং অন ইটস, আমার প্রত্যেকটা অঙ্গাঙ্গে লোম খাড়া হয়ে গেছে, হ্যাঁ, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, যেন পৃথিবী কাঁপছে আপনাকে এরকম দেখে। বলছেন যেন 1000টা সূর্য একসঙ্গে উঠলে যেমন প্রবাহ হয়, যেমন প্রকাশ হতে পারে, কল্পনা করুন, একটা সূর্যের দিকেই তাকানো যায় না, 1000 সূর্য যদি ওঠে। এখন একটা সিনেমা হয়েছে ওপেনহাইমার, যিনি জার্মান সায়েন্টিস্ট, আসলে আমেরিকাতে তখন উনি অ্যাটম বমের প্রজেক্টে ছিলেন, ম্যানহাটন প্রজেক্টে। তো সেই যখন প্রথম উনি খুব গীতা পড়তেন রেগুলারলি, তো যখন নাকি প্রথম অ্যাটম বম এক্সপ্লোশন টেস্ট হলো, তাকে ট্রিনিটি ইন নিউ মেক্সিকো, সেইটা দেখে উনি এটা আবৃত্তি করেছিলেন যে 1000টা সূর্য একসঙ্গে উদয় হলে যেমন হয়, আমি এসেছি, আই হ্যাভ কাম টাইম দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস, এই শ্লোক গীতার থেকে 11 চ্যাপ্টার থেকে উনি আবৃত্তি করেছিলেন। সো দ্যাট ইজ দিস বিশ্বরূপ দর্শন। এই শ্রীকৃষ্ণ বলছেন এই সব জুড়ে এক, সেটা আমি বটে, তুমিও বটে, সেটা we are this one consciousness behind this entire universe, not only one consciousness in this body. আগে নিজেকে বুঝতে হবে আমি চেতন, মন নয়, বুদ্ধি নয়, অহংকার নয়, স্মৃতি নয়, মনোবুদ্ধি অহংকার চিত্তানি নাহম, তাহলে আমি কে? চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এটা বুঝলাম, আমি বুঝলাম যে এইটাই কিন্তু সর্বত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে এই এক চৈতন্য আছে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডটা কি? এই জগৎ, ফ্রম স্টার্স, ফ্রম কোয়ার্কস টু কোয়াজার্স, ফ্রম ব্যাকটেরিয়া টু whales, everything in this universe is an appearance in consciousness. I'm not going to argue this out, এটা অনেক সময় লাগবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এই চৈতন্যতে কিন্তু উদ্ভাসিত, চৈতন্য থেকে আলাদা কিছু নয়, নট আ সেপারেট অবজেক্ট। এখানে অনেক ফিলসফি আছে, এখানে সাংখ্য বলবে প্রকৃতি আলাদা, পুরুষ আলাদা, কনসিয়াসনেস অ্যান্ড ম্যাটার আর ডিফারেন্ট। অদ্বৈত বেদান্ত বলছে এই এন্টায়ার মেটেরিয়াল ইউনিভার্স ইজ অ্যান অ্যাপিয়ারেন্স ইন কনসিয়াসনেস, is an appearance in that one consciousness, is an appearance in you, the consciousness, not different from you, not different, আপনার থেকে আলাদা কোনো সত্তা নেই, দ্বিতীয় সত্তা নেই, অদ্বৈত, not two. So you are that অদ্বৈত চৈতন্য, consciousness, non-dual consciousness. আমরা গান গাইলাম এক্ষুনি, যদি কেউ লক্ষ্য করে থাকে, ঠাকুরের আরতি হচ্ছে, যদিও ঠাকুরের নাম কোথাও নেই, কিন্তু ঠাকুরের আরতি করছে। স্বামী বিবেকানন্দ নিজে লিখেছেন, লাস্টে কি লিখছেন? জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। ঠাকুর কে? ভগবান কে? ঈশ্বর কে? ব্রহ্ম আত্মা কে? জ্যোতির জ্যোতি, জ্যোতির জ্যোতি। কোথায় সে জ্যোতি পাওয়া যাবে? উজ্জ্বল হৃদিকন্দর, মনের মধ্যে, বুদ্ধি গুহাতে, আমাদের নিজের মধ্যে যে এই যে চৈতন্য প্রকাশিত হচ্ছে। জ্যোতির জ্যোতি কেন? জ্যোতি মানে কি? যেটা সব কিছুকে প্রকাশিত করে, আর যাকে প্রকাশিত করার জন্য আর কিছু লাগে না। এই হল অন্ধকার, যদি লাইট না থাকে কিচ্ছু দেখা যাবে না। এখানে যেই লাইটটা জ্বালিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে সবকিছু দেখা গেল, সব কিছুকে ওই লাইট প্রকাশিত করলো। কিন্তু এই লাইটটাকে প্রকাশ করার জন্য আর দ্বিতীয় লাইট দরকার নেই, সে নিজেই প্রকাশিত। একে বলে জ্যোতি, যে নিজেকে প্রকাশিত করছে এবং সর্বত্র অন্য জিনিসকে প্রকাশিত করছে। কিন্তু এও ঠিক ঠিক জ্যোতি নয়। চোখ বন্ধ করুন, লাইট চলে যাবে, দেখা যাবে না আর। চোখ হচ্ছে এই লাইটের জ্যোতি, চোখের জ্যোতি হচ্ছে মন, আর মনের জ্যোতি হচ্ছেন আপনি, চৈতন্য, কনসিয়াসনেস। ইউ আর জ্যোতির জ্যোতি। কিন্তু এখানে ঠাকুরের আরতি হচ্ছে, সেখানে স্বামীজি বলছেন জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদিকন্দর। তার মানে দিস কনসিয়াসনেস উইচ উই আর রাইট নাও, দ্যাট ইজ জ্যোতির জ্যোতি। উপনিষদের কথা সেটা।
তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাসা সর্বমিদম বিভাতি। That shining, everything else shines. By its light, everything here is lit up. You shining, everything else shines. By your light, everything here is lit up. এগুলো কবিতা নয়। বেদান্ত প্রথমে মনে হয় খুব সুন্দর কবিতা, ভেরি বিউটিফুল, তারপরে একটু বিচার করে দেখলে মনে হয় দারুণ ফিলসফি, দারুণ ফিলসফি। টিএমপি মহাদেবন ছিলেন খুব বড় ফিলসফার, মহাপুরুষ মাঝে শিষ্য ছিলেন, খুব প্রকাণ্ড ফিলসফার ছিলেন, অনেক আগে শরীর গেছে। অদ্বৈত, নন ডুয়ালিজম, সেটাকে উনি ইন্টারেস্টিংভাবে ভাঙতেন। যারা ফিলোসফি চর্চা করেন তারা এটা রস পাবেন। নন ডুয়ালিজম, আমরা মানে নন ডুয়ালিজম মানে যেখানে ডুয়ালিটি নেই, অদ্বৈত। কিন্তু নন ডুয়ালিজমকে উনি ননটাকে আলাদা করে ডুয়ালিজমটাকে ভাঙতেন, ডুয়াল ইজম। তো উনি বলতেন নন ডুয়াল আর নন ইজম। অদ্বৈত বটেই, নন ডুয়াল, আর এটা ফিলোসফিও না। ইজম মানে একটা ফিলোসফি, একটা বাদ। আসলে অদ্বৈত একটা ফিলোসফি না। অদ্বৈত দর্শন তো নিশ্চয়ই হয়, কিন্তু আরো গভীরে দেখলে অদ্বৈত ইজ বেসিক্যালি রিয়ালিটি ইটসেলফ। এটা একটা সিস্টেম অফ ফিলোসফি পরে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি, দিস নন ডুয়াল রিয়ালিটি শাইনিং এভরিওয়্যার। এই হচ্ছে ব্রহ্ম, এই হচ্ছে আত্মা। আর এইসব শব্দ বাদ দিয়ে সোজা কথা, এই হচ্ছে আপনি। দিস ইজ ইউ, তত্ত্বমসি। এই হচ্ছে অন্তর্নিহিত দেবত্ব, আওয়ার ইনার ডিভিনিটি। এটা একটা দিক, দিস ইজ ওয়ান সাইড অফ ইট, দের ইজ অ্যানাদার সাইড অফ ইট। স্বামীজির যে শব্দ চয়ন, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি উইদিন, কত গভীর। উনি কিন্তু বললেন না নলেজ অফ দ্য ডিভিনিটি উইদিন, এটা জ্ঞান শুধু বললেন না, এটা অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। এবার অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ দুদিক আছে। একটা হচ্ছে জ্ঞান হতে হবে, আমাকে বুঝতে হবে যে আমি শরীর নই, মন নই, আমার ধারণা হতে হবে, আমার অনুভূতি হতে হবে যে আমি চৈতন্য, এটা একদিক। But there's another side of it which may be called ethical manifestation. যে ব্রহ্মজ্ঞানী, যার ভগবান লাভ হয়েছে, তার কাছ থেকে আমরা কিছু এক্সপেকটেশন আছে আমাদের, যে তিনি শান্ত হবেন, তিনি সংযত হবেন, তিনি কম্প্যাশনেট হবেন, তিনি সবাইকার প্রতি প্রেমপূর্ণ হবেন, নিঃস্বার্থ হবেন, তার নিজস্ব কোনো দুঃখ থাকবে না। তিনি, এই গান হচ্ছিল, এক্ষুনি গান গাইলেন যে পূর্ণকাম হইয়া, যে তিনি পূর্ণকাম হবেন, তার কোনো নিজস্ব কামনা বাসনা থাকবে না। অল দিস এথিক্যাল কোয়ালিটিস, কম্প্যাশন, স্ট্রেংথ, কারেজ, সেলফ কন্ট্রোল, এই যে কোয়ালিটিগুলো তার মধ্যে থাকবে। যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি বুদ্ধত্ব লাভ করেছেন, যিনি জীবনমুক্ত হয়েছেন, তার মধ্যে উই এক্সপেক্ট দিস কোয়ালিটিস। অর্জুন জিজ্ঞেস করছেন দ্বিতীয় অধ্যায়ের শেষে, যে যিনি ব্রহ্মজ্ঞানী, যিনি জীবনমুক্ত, তাকে কিভাবে চিনব? আর শ্রীকৃষ্ণ সুন্দর বর্ণনা দিচ্ছেন। সো দেয়ার দোজ কোয়ালিটিস। ত্রয়োদশ অধ্যায়েও আছে, আমানিত্ব, মদম্ভিত্ব, এরকম করে 20টা কোয়ালিটি ওখানে বলে গেছেন। তো এই যে ম্যানিফেস্টেশন অফ দিস কোয়ালিটিস, realization that I am the Atman, I am consciousness, and then manifesting it in day-to-day life, this is called manifestation of the divinity within us. Divinity within us মানে শুধু যে আমি ব্রহ্মজ্ঞানী হলাম ওইটুকু নয়, ব্রহ্মজ্ঞানী হয়ে সেটা জীবনে প্রকাশিত হবে। শারদানজি লিখছেন এক লীলা প্রসঙ্গে, যে অনেকে লেখে, তখন সমালোচনা করেছেন যে ঠাকুর ওই টাকা মাটি করে তারপরে আবার সে নিজের চুল দিয়ে একটি বাথরুম পরিষ্কার করেছেন নিজেকে সবাইকার সঙ্গে এক করার জন্য। তাই জন্য লিখেছেন এ পরমহংস দেবের বাড়াবাড়ি, পরমহংস দেবের বাড়াবাড়ি। মানে এগুলোকে বুঝে নিলে হলো যে সবাই আমরা এক, অত করার কি দরকার? আচ্ছা, টাকা পয়সার ওপরে আমার আসক্তি থাকবে না, খুব ভালো, টাকা ছুঁড়ে ফেলার দরকার কি? শরৎ মহারাজ লিখছেন, কিন্তু আমাদের পরমহংসদেব যেমন শিখিয়েছেন, ধর্ম আচরণ করা এইভাবেই শিখিয়েছেন। যেটা বুঝেছি, উপলব্ধি করেছি, সেটা জীবনে একদম ডাউন টু একদম প্র্যাকটিক্যাল লেভেল ওটাকে আচরণ করতে হবে। সো ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি, অন্তর্নিহিত দেবত্বের বিকাশ কিংবা প্রকাশ, এটা দিস টু সাইডস। রিয়েলাইজেশন, আমি আত্মা, আমি চৈতন্য, আমি শরীর নই, মন নই, এটা রিয়েলাইজেশন। এবং জীবনে আমার ব্যবহারে শরীর মন তো থাকবেই, প্রকাশিত হচ্ছে, তার মধ্যে দিয়ে আমার জীবন চলবে। জ্ঞানী হোক অজ্ঞানী হোক, যতদিন প্রারব্ধ কর্ম আছে, একটা শরীর আছে, একটা জীবন আছে। তো জীবনে পার্থক্য এসে যাবে, বিশাল পার্থক্য। একে বলে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ। আর দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, দিস টু টুগেদার
is Swami Vivekananda's idea of Vedanta. কিন্তু এখানে বক্তব্য এই, কেউ ভাবতে পারে যে আচ্ছা তো খুব ভালো কথা, কিন্তু গীতাতে আছে, উপনিষদে আছে, আদি শঙ্করাচার্য পুরো ব্যাখ্যা করে গেছেন, তাহলে নূতন কি হলো এখানে? স্বামী বিবেকানন্দের বেদান্ত চিন্তা কেন বলছেন? এই তো আদি বেদান্ত চিন্তা, উপনিষদের কথা, ব্রহ্মসূত্রের কথা, শঙ্করাচার্যের কথা, তাহলে এতে নূতন কি হলো? সিস্টার নিবেদিতা তাই লিখছেন ওনার ইন্ট্রোডাকশন টু দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। সিস্টার নিবেদিতা লিখছেন যে স্বামীজি যা শিখিয়ে গেছেন এগুলো কিন্তু স্বামীজি না এলেও থাকতো, এগুলো চিরন্তন ভারতবর্ষে আছে, উপনিষদে আছে, গীতাতে আছে। হ্যাঁ, উনি নূতনভাবে বলেছেন সেই একই কথা, তাকে উনি অন্তর্নিহিত দেবত্বের বিকাশ, ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি উইদিন, নূতন ভাষায় বলেছেন আজকে, পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, কিন্তু কনসেপ্ট ইজ দ্য সেম। এবার নূতন কি? নূতন এইখানে কি নভেলটি অর দ্য ফার্দার ডেভেলপমেন্ট অফ বেদান্ত, যেটা স্বামী বিবেকানন্দের we can attribute to Vivekananda, সেটা একটু বলে আমি শেষ করছি। সিস্টার নিবেদিতা বলছেন একটা জায়গায়, যেটা ওনার নূতন, বলছেন the doctrine that the teaching that one and the many are the same reality seen by the same mind in different times and different attitudes. এক আর বহু, এটা পুরো সমগ্র দর্শনকে এক কথায় আনতে গেলে এক আর বহু, এক আর one and many. One means আত্মা, ব্রহ্ম, চৈতন্য, যেটা আমরা এতক্ষণ কথা বললাম। বহু মানে এটা। এই দুটোর মধ্যে রিলেশন কি? এই রিলেশনটা দর্শনকে বলতে হবে, যে কোনো দর্শন, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, ন্যায়, বৌদ্ধ দর্শন, একটা আনসার দিতে হবে। অ্যাকর্ডিং টু ইউ দ্যাট দের ইজ সাম আলটিমেট রিয়ালিটি, আর এই জগৎটা আছে, এই দুটোর মধ্যে কানেকশন কি আপনাকে বলতে হবে। দ্বৈত বেদান্ত বলবে সেই আলটিমেট রিয়ালিটি হচ্ছেন ঈশ্বর, ভগবান, তিনি আলাদা, আর এই জগৎ আলাদা, পঞ্চভেদ তিনি বলেন। দ্বৈত বেদান্ত বলে এক আলাদা, একও আছে, বহু আছে, কিন্তু ওরা আলাদা। একজন ভগবান আছেন আর এই জগৎ আছে, আমরা আছি। বিশিষ্ট অদ্বৈত বলে এক আছে আর এই বহুটা তার অঙ্গ, অঙ্গাঙ্গী সম্বন্ধ। যেমন শরীর, শরীরের মধ্যে অনেক আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, পেট আছে, এই সব অনেক রকম অঙ্গ আছে, অনেক ইন্দ্রিয় আছে, সব কিছু আছে। আর এই সবগুলো মিশে একটা ইউনিটি, দ্যাটস দ্য বডি। অঙ্গাঙ্গী, শেষ রিলেশনশিপ, এটা বিশিষ্ট অদ্বৈত বলে। মেনি, বহু, দে আর পার্টস অফ দ্য ওয়ান। ওয়ান ইজ দ্য হোল অ্যান্ড দিজ আর অল পার্টস। অদ্বৈত বেদান্ত বলে একই আছে আর এই বহুটা হচ্ছে মিথ্যা, একটা ইলিউশন, স্বপ্নবৎ। একটাই আছে, যেমন স্বপ্নতে আপনিই আছেন, কিন্তু স্বপ্নতে কি দেখেন? কত লোক আছে, আকাশ আছে, মাটি আছে, নদী আছে, গাড়ি আসে, যাওয়া আসা করছে, কত লোক আছে, আপনি নিজেও আছেন স্বপ্নের মধ্যে। যখন জেগে ওঠেন কি বলছেন? একই ছিল, আমি স্বপ্নদ্রষ্টা, আমি দেখছিলাম এসব। ঠিক তেমনই স্বপ্ন দেখার মতন অদ্বৈত বেদান্ত বলে এক স্বপ্নবৎ, এটা একই আছে। স্বামী বিবেকানন্দ একটা এমন দৃষ্টি, এটা ঠাকুরের কাছ থেকেই পেয়েছেন তিনি, বিজ্ঞানের কনসেপ্টটা, যে এমন একটা ফ্রেমওয়ার্ক দিলেন where all of these are acceptable. দ্বৈত, বিশিষ্ট অদ্বৈত, অদ্বৈত, যত রকম বেদান্ত মত সব কিছু অ্যাকসেপ্টেবল। যে বহুটা যা, এই যেটা, এবং এক নির্গুণ ব্রহ্ম যেটা, দুটো কিন্তু এক জিনিস। যে আপনি সেটাকে আলাদাভাবেও ভাবতে পারেন, অঙ্গাঙ্গিভাবেও ভাবতে পারেন, কিংবা একই আছে আর বহুটা মিথ্যা, এরকমও ভাবতে পারেন। হনুমানকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, রামচন্দ্র জিজ্ঞেস করছেন তুমি আমাকে কেমন বোঝো? হনুমান বলছেন দেহ বুদ্ধিয়া দাসোহম। এই যখন নিজেকে হনুমান দেহ ভাবি, আমি দাস, আপনি আমার প্রভু। জীব বুদ্ধিয়া ত্বদাংশকা, আমি নিজেকে যখন জীব ভাবি, এই শরীরে এখন হনুমান, আগের কোন জন্মে কি ছিলাম, আপনি পূর্ণ, আমি আপনার অঙ্গ। আর আত্মবুদ্ধিয়া ত্বমেবাহমিতি মে নিশ্চিতামতি, আত্মার দিক থেকে দেখতে, চৈতন্যের দিক থেকে দেখতে গেলে আপনি আর আমি এক, এইটাই আমার নিশ্চিত ফাইনাল কনক্লুশন। কোনটা ফাইনাল কনক্লুশন? যে আপনি দাস, আমি দাস, না অঙ্গ, না আমি আর আপনি এক, তিনটেই, কিন্তু দৃষ্টিকোণের পার্থক্য থেকে। দেহবুদ্ধিয়া, জীববুদ্ধিয়া, আত্মবুদ্ধিয়া। তো এই দেখুন, সিস্টার নিবেদিতা বলছেন
সেম মাইন্ড ইন ডিফারেন্ট অ্যাটিটিউডস এট ডিফারেন্ট টাইমস ওই তিন দেখতে পারে। আর একটা দ্বৈত, একটা বিশিষ্ট অদ্বৈত, একটা অদ্বৈত। এইটা স্বামীজির দৃশ্য, স্বামীজির যে একটা স্টেপ ফরওয়ার্ড ঠাকুরের কথা নিয়ে, বিজ্ঞানকে নিয়ে, যে প্রত্যেকটা দর্শনই দে আর ট্রু অ্যান্ড দে আর ম্যানিফেস্টেড ইন দিস ওয়ে। নিবেদিতা বলছেন এতে কি হয়, henceforth no division between secular and sacred. To labor is to pray, to conquer is to renounce. তো বলছেন যে তাহলে আমাদের যে জগৎ, আমাদের সাংসারিক জীবন এবং আধ্যাত্মিক জীবন, অফিসে বাড়িতে সাংসারিক জীবন, আশ্রমে স্বামীজির বাড়িতে এলাম, এটা আধ্যাত্মিক জীবন। আমি বেদান্তের একটা আই হার্ড আ টক। দেখুন এই আমরা যারা উই আর স্পিরিচুয়াল সিকার্স, আমাদের এই একটা মুশকিল হয়ে যায়। মুশকিলটা কি, আমাদের আধ্যাত্মিক জীবন আর আমাদের সেকুলার জীবন দুটো আলাদা করে দিই আমরা। আমাদের একটা সময় আছে পুজোর জন্য, ধ্যানের জন্য, জপের জন্য, আরতির জন্য, বেদান্তের প্রবচনের জন্য, বক্তৃতার জন্য, এটা আমার আধ্যাত্মিক দিক। আর যখন বাড়িতে গেলাম, পরিবার আছেন আমাদের, তারপর অফিসে আমার কাজ আছে, একটা নিজের পার্সোনাল লাইফ আছে, এটা আমার সেকুলার জীবন, নন স্পিরিচুয়াল। এই মুশকিল হয়ে যায়। সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজির এই ফিলসফিক্যাল ফ্রেমওয়ার্কে এটা বোঝা যাচ্ছে যে দুটো কিন্তু এক। দের ইজ নো ডিভিশন, নো হার্ড অ্যান্ড ফাস্ট ডিভিশন। যেটা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিস এখানে, এটাকে ওখানেও নিয়ে যেতে হবে। দের ইজ নো বাউন্ডারি। সিস্টার নিবেদিতা বলছেন that karma not as divorced from jnana and bhakti but expressing jnana and bhakti. আমার জ্ঞান, আমি অহম ব্রহ্মাস্মি, আমার ভক্তি, আমি প্রভুর দাস, আমি প্রভুর ভক্ত। আর কর্মটা আলাদা না, আমার কর্মটা এইটারই এক্সপ্রেশন। আমি প্রভুকে ভালোবাসি, তাই কাজ করি। কোথায়? অফিসে কাজ করি, বাড়িতে কাজ করি, আশ্রমে কাজ করি। আমি নিজেকে ব্রহ্ম বলে জানি, অতএব আমি সর্বভূত হিতে রতা। কোথায়? শুধু আশ্রমে নয়, বাড়িতে, অফিসে, সব জায়গায়। So this erasing the line between the sacred and the spiritual, sacred and the secular, erasing that line, this is the result of that one and the many are the same reality. একটা সাধারণ ক্লাসে পড়াচ্ছে কেউ, that also can be a spiritual activity. বলছেন every mode of struggle, every mode of work, every mode of creation, সিস্টার নিবেদিতার কথা, they are all spiritual practices, they can all lead to realization. যাই আমরা করি জগতে, আধ্যাত্মিক যেগুলো সো কল্ড ওয়ার্শিপ, মেডিটেশন, জপ, ধ্যান, শাস্ত্রপাঠ, সেগুলো নিশ্চয়ই, এবং যেগুলোকে আমরা ভাবি না যে এগুলো স্পিরিচুয়াল প্র্যাকটিস। আমি অফিসে কাজ করছি, বাসে করে যাচ্ছি, ট্যাক্সি করে যাচ্ছি কোথাও কাজের জন্য, এটা কি স্পিরিচুয়াল? এটাও স্পিরিচুয়াল, এটাও স্পিরিচুয়াল। এই যে ধারণা নিয়ে, দিস ইজ the spiritualization of the whole of life, and this is a consequence of Swami Vivekananda's one and the many are the same reality. Sister Nivedita bolchen, this is the crowning significance of our master's life. Swamijir জীবনের crowning significance হচ্ছে এইটা যে one and the many are the same reality. এই একই চৈতন্যের প্রকাশ, সব কাজই তার প্রকাশ। সেইখান থেকে look at the consequences. এখানে যারা দর্শন পড়েছেন, ঘেঁটেছেন, তারা জানেন, তারা একটা অবজেকশন করতে পারেন, এই যে তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডই, এই ব্রহ্মই সব কিছুতে আছেন, সব কিছুই আধ্যাত্মিক, এইও তো ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্তই তো বলে, এটা নতুন নয় কিন্তু, এটা ট্রু, বাট লুক অ্যাট দ্য কনসিকুয়েন্সেস। এর যে কি হলো, এর থেকে কি বেরিয়েছে স্বামীজির দর্শন থেকে, সেটা কিন্তু অরিজিনাল ক্লাসিক্যাল অদ্বৈত বেদান্ত থেকে আসেনি। যেমন হারমোনি অফ রিলিজিয়ন্স, সর্বধর্ম সমন্বয়, হারমোনি অফ যোগাস, চারটে যোগের সমন্বয়, যেটা ওই রামকৃষ্ণ মিশনের লোগোতে দেখানো আছে, হারমোনি বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, এগুলো সব এই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, ওখান থেকে আসছে। কি করে আসছে, ইট উইল বি আ সেপারেট সাবজেক্ট। এথিক্স, আচ্ছা আমি ভালো হব কেন, আমি খারাপ হব না কেন? স্বামীজি বলছেন, হোয়াট প্রিভেন্টস মি ফ্রম কাটিং মাই নেবারস থ্রোট ইফ ইট ইজ টু মাই বেনিফিট? বলছেন দিস ডক্ট্রিন অফ দ্য ওয়াননেস অফ এক্সিস্টেন্স। সে আর আমি তো এক, তাকে কষ্ট দিলে আমার আসল সত্তাকে কষ্ট দেওয়া হচ্ছে। সে আর আমি তো এক, ঈশ্বর সত্তা অভিন্ন, আমি মানুষকে কষ্ট দিলে আমার প্রিয় ভগবানকে কষ্ট দেওয়া হচ্ছে। এইখান থেকে এথিক্স আসছে, ফ্রম দ্য ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স।
So ethics, the basis of ethics, service, atmano mokshartham jagathitaya cha, শিব জ্ঞানে জীব সেবা, এগুলো সব সেই এক কনসেপ্ট, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। দিস ইজ দ্য কি আইডিয়া। সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি যা বলে গেছেন, অল হিজ টক্স, যা বলেছেন, যা লিখেছেন, জীবনে যা করে গেছেন, এটার চাবিকাঠি হচ্ছে এইটা। বলছেন দে আর অল লাইক আ কমেন্টারি অন দিস ওয়ান সেন্ট্রাল ডক্ট্রিন, ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। যে সমাধিতে যা অনুভব হচ্ছে, বিচার করে যাকে ব্রহ্ম, আমি ব্রহ্ম বলে বুঝতে পারলাম, ভক্তিতে যাকে চূড়ান্ত প্রেমে ভালোবাসছি এবং সর্বভূত হিতে রতা সর্বত্র তাকে সেবা করছি, শিব জ্ঞানে জীবকে সেবা করছি, হ্যাঁ, সেই এক এই সর্বত্র আছে। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি। আমার সেটা কিন্তু শুধু স্পিরিচুয়াল প্র্যাকটিসে নয়, অফিসে আছেন, স্কুলে আছেন, ফ্যাক্টরিতে আছেন, সিস্টার নিবেদিতার ভাষায়, in the field, in the factory, in the school room, the same divinity, as much as the door of the temple and the cell of the monk. Nivedita bolchen. So this is the grand conclusion. Tahole, let me sum up. To shomoy hoye geche. Let me sum up. আমরা আরম্ভ করেছি কোথায়? স্বামীজির বেদান্ত চিন্তা, অন্তর্নিহিত দেবত্ব ও একত্ব। নিজের বেদান্ত বিচার করে দেখলাম, দৃগ্দৃশ্য বিবেক পঞ্চকোষ যা অবস্থাত্রয় বিচার করে দেখলাম, আমি সেই চৈতন্য প্রকাশ করছি সব কিছুকে। তারপরে সেই যে চৈতন্য, সেটা কিন্তু সর্বত্র এক, ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। একত্ব, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের একত্ব, থিওরিটিক্যাল নয়, ভাষা নয়। কিন্তু নিউ ইয়র্কে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স আছে, সেখানে যদি উঠে যে 3 তলায় দেখবেন এক জায়গায় লেখা আছে একটা ওয়ান টিচিং উইচ ইজ কমন টু অল রিলিজিয়নস, গোল্ডেন রুল বলে লেখা আছে, ডু আনটু আদার্স অ্যাজ ইউ উড হ্যাভ দেম ডু আনটু ইউ, ট্রিট আদার্স অ্যাজ ইউ ওয়ান্ট টু বি ট্রিটেড বাই আদার্স। বলছেন এটা সব ধর্মতে আছে, এটা গোল্ডেন রুল বলা হচ্ছে। আত্মৌপম্যেন সর্বত্র ইয়ো পশ্যতি, বলছেন যে সর্বত্র নিজের, আমি নিজেকে যেমন দেখে সবাইকে একই রকম ভাবে দেখছে, আত্মাকে সর্বত্র দেখছে। এই হচ্ছে দ্য গ্রেটেস্ট যোগী। এখন এই গোল্ডেন রুল যেটা সব ধর্মে আছে, হোয়াট ইজ দ্য র্যাশনাল ফর ইট, হোয়াট ইজ দ্য বেসিস ফর ইট? কেন আমি সবাইকে একরকমভাবে ট্রিট কেন করবো? আমি তো বলতে পারি হ্যাঁ আমি সবাইকার কাছ থেকে ভালো ট্রিটমেন্ট চাই, কিন্তু আমি অন্যদের ভালো ট্রিটমেন্ট করবো না, বলতে পারি। কেন হবে না সেটা? সেই তার অ্যান্সার ইজ দ্যাট ইট ইজ দ্য সেম রিয়ালিটি, ইউ আর অল অফ দেম, ইউ আর ওয়ান উইথ অল অফ দেম। এই একত্ব হচ্ছে দ্য ফাউন্ডেশন অফ এথিক্স, দ্য ফাউন্ডেশন অফ দ্য গোল্ডেন রুল। তো দিস ইজ দ্য ডক্ট্রিন অফ দিস ওয়াননেস অফ অল এক্সিস্টেন্স, সেটা আমরা দেখলাম। তারপরে দেখলাম হোয়াট ইজ দি ইউনিকনেস অফ স্বামী বিবেকানন্দাস, ওনার যে বেদান্ত চিন্তা, যে ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, এটা দেখলাম। আর তার কনসিকুয়েন্স কি সেটা আর ডিটেলসে সময় নেই। কনসিকুয়েন্স হচ্ছে ইমপ্লিকেশন, তার প্র্যাকটিক্যাল এফেক্ট, হারমোনি অফ রিলিজনস, হারমোনি অফ যোগাস, হারমোনি বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন, harmony between the Vedanta schools, Dvaita, Advaita, Vishishta Advaita, Dvaita Advaita, Achintya Bhedabhed, Shuddhadvaita, এত রকম বেদান্তের স্কুল আছে যেটা 1000 বছর ধরে তর্ক বিতর্কের মধ্যে আছে, আমি ঠিক তোমরা ভুল, সবগুলোই কিন্তু ঠিক। কিভাবে ঠিক হতে পারে? এই ওয়ান অ্যান্ড দ্য মেনি আর দ্য সেম রিয়ালিটি, এইগুলো। এবং সার্ভিস, শিবজ্ঞানে জীব সেবা, এবং আত্মনো মোক্ষার্থম জগৎহিতায় চ, এবং the basis of ethics, all of these are coming from Swami Vivekananda ওনার বেদান্ত চিন্তার থেকে। এই বলে আমি এখানে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তাহলে কোয়েশ্চেন আনসার, এখানে একটা মাইক রাখা হবে, এই একটা জায়গায় রেখে দিন। কয়েকজন যারা প্রশ্ন করতে চায়, কাম, বেশি সময় নেই কিন্তু। এক, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, 2 3, চলে আসুন কাম, ব্যাস। ওপরে আছে আর কি, ওপরে তো মাইক নেই। কাম, নিজের নাম বলে প্রশ্ন জিজ্ঞেস করুন। হ্যাঁ, ও অন করে দিক মাইকটা। প্রণাম নেবেন মহারাজজি, আমার নাম অনুষ্কা দত্ত। আমার প্রশ্ন
হলো, সাংখ্য বলছে প্রত্যেকের মধ্যে আলাদা করে এক একজন আত্মা বিদ্যমান রয়েছে, আর বেদান্ত বলছে প্রত্যেকের মধ্যে একই আত্মা বিদ্যমান। তবে কি সাংখ্য আর বেদান্ত পরস্পর বিরোধী? সুন্দর প্রশ্ন। আপনার সাবজেক্ট ইজ সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি। আচ্ছা, তো সাংখ্য দর্শন আর বেদান্ত দর্শন। সাংখ্য বলছে, আচ্ছা এই ভাষা দেখুন, বি কেয়ারফুল হিয়ার। প্রত্যেকের মধ্যে আলাদা আত্মা বিরাজিত আছে, প্রত্যেকের মধ্যে নয়, প্রত্যেকে হচ্ছে আলাদা আত্মা। আমার মধ্যে আত্মা আছে এরকম নয় কিন্তু। যেমন আমার মধ্যে একটা এখানে একটা কিডনি আছে, একটা লাংস আছে, হার্ট আছে, ওরকম একটা আত্মা আছে তা নয়। আমি আত্মা। উই শুড চেঞ্জ আওয়ার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রত্যেকে হচ্ছেন আলাদা আলাদা আত্মা, এটা সাংখ্য বলে। প্রত্যেকে হচ্ছেন এক আত্মা, এটা বেদান্ত বলে, অদ্বৈত বেদান্ত বলে। শ্রীকৃষ্ণ বলছেন ক্ষেত্রজ্ঞম চাপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, সবাইকার মধ্যে এক চৈতন্য আছে। তাহলে এর বলছেন, প্রশ্নটা কি ছিল? তাহলে সাংখ্য আর বেদান্ত কি পরস্পর বিরোধী? সাংখ্য আর বেদান্ত কি পরস্পর বিরোধী? ডাইরেক্ট আনসার অফ কোর্স ইয়েস। এই নিয়ে বিশাল বাগবিতণ্ডা হয়েছে। ব্রহ্মসূত্রের একের পর এক ঈক্ষতে না শব্দাৎ এরকম সব সূত্র আছে যেখানে বেদান্ত আক্রমণ করছে সাংখ্যকে। আর সাংখ্য প্রমাণিত করতে চাইছে যে আমরা সবাই আলাদা, আমরা চৈতন্য কিন্তু আলাদা চৈতন্য। কেন তারা যুক্তি দিচ্ছে, সেগুলো বেদান্ত খণ্ডন করছে। যেমন সাংখ্য কি যুক্তি দেয়? বেদান্তই বলে যে আমরা আলাদা কেন বলছো তুমি বলো। প্রশ্নটাকে উল্টে দিল। সাংখ্য বলছে আপনি কেন এক বলছেন, আমরা সবাই তো আলাদা। বেদান্ত বলছে তুমি আলাদা কেন বলছো সেটা আমাকে বলো। তো সাংখ্য বলছে কেন, এই তো যদি আমরা সবাই এক হতাম তাহলে একজনকার জন্মতে সবাই জন্মে যেত, একজনকার মৃত্যুতে সবাই মরে যেত। বেদান্ত বলছে জন্ম মৃত্যু তো শরীরের, একটা শরীরের জন্ম হলো, একটা শরীরের মৃত্যু হলো, তার মানে কি আত্মার জন্ম হলো না মৃত্যু হলো? না, শরীরের জন্ম মৃত্যু হয়, আত্মার হয় না। অতএব শরীর আলাদা হলে যে আত্মা আলাদা হতে হবে তা নয়। তখন সাংখ্য বলছে আচ্ছা আচ্ছা তা ঠিক আছে, কিন্তু যদি আমরা সবাই এক আত্মা হই তাহলে একজন যদি জেগে থাকে সবাই জেগে উঠবে, একজন ঘুমিয়ে পড়লে সবাই ঘুমিয়ে পড়বে, বিপদ হবে। কারণ একটা ক্লাসে কেউ না কেউ ঘুমোচ্ছে সবসময়, সবাই যদি ঘুমিয়ে পড়ে একজন ঘুমোলে তাতে মুশকিল হয়ে যাবে। এর আনসার ইউ ক্যান ইজিলি সে, কি বলো? একজন ঘুমিয়ে পড়লে সবাই ঘুমিয়ে পড়বে, এটা ঠিক নয় কেন? একজন ঘুমিয়ে পড়লে সবাই তো ঘুমোবে না, সেটা তার শারীরিক অবস্থা। ঘুমটা কোথায় মনে রাখো, সেই প্রিন্সিপাল जो जहां की चीज है उसको वहीं रहने दो महात्मा जी। ঘুম কোথাকার? ঘুম কি আত্মার নাকি মনের? মন। মন ঘুমিয়ে পড়ে, মন জেগে ওঠে। হ্যাঁ, আসলে তার সঙ্গে শরীরের অ্যাক্টিভিটি লিঙ্কড আছে। আরেকটা যুক্তি সাংখ্য দাঁড় করায় যে আচ্ছা যদি আমরা সবাই এক হতাম তাহলে একজনকার জ্ঞান হয়ে গেলে, মুক্ত হয়ে গেলে সবাই মুক্ত হয়ে যাবে, সবাইকার জ্ঞান হয়ে যাবে, খুব ভালো হতো। গুরুদেবের জ্ঞান হয়ে গেছে, বাহ, আমরাও মুক্ত হয়ে যাব। কিন্তু তা তো হয় না, অতএব আমরা আলাদা। বেদান্ত বলছে না, জ্ঞান আর অজ্ঞান মনের মধ্যে, চৈতন্যের জ্ঞান আর অজ্ঞান নয়। তোমরা চৈতন্য হিসেবে এক হতে পারো, কিন্তু একটা মনে অজ্ঞান আছে, আরেকটা মনে জ্ঞান আছে। তোমাকে সেই ওই মনটাতে জ্ঞান আনতে হবে, তখনই সেটা মুক্তির অনুভব করবে। তো অতএব জ্ঞান অজ্ঞানও মনের ব্যাপার, চৈতন্যের ব্যাপার নয়। এইভাবে একটা একটা করে দেখিয়ে বেদান্ত দেখাচ্ছে কোনো যুক্তিই দাঁড়াচ্ছে না। হ্যাঁ, আমরা তাহলে এক সত্তা, এক আত্মা। এখন এটা কি বিপরীত? একদিকে দেখতে গেলে বিপরীত, কত যুক্তিতর্ক আছে। কিন্তু একটা কথা বলে আমি শেষ করছি। খুব বড় পণ্ডিত ছিলেন, পণ্ডিত সমাজের প্রেসিডেন্ট ছিলেন। রিসেন্টলি বছর কয়েক আগে হাওড়া পণ্ডিত সমাজের প্রেসিডেন্ট ছিলেন, খুব বৃদ্ধ মুরারিমোহন বেদান্তাদি সপ্তটিতা। আর উনি তখন প্রায় 91-92 বয়স। উনি একটা জায়গায় বক্তৃতা দিতে গেছেন, আমিও গেছি। এখন ওনার হাঁটার একটু অসুবিধে বলে ওনাকে আগেই স্টেজে তুলে, অডিয়েন্স আসেনি, ওনাকে স্টেজে তুলে দিয়েছে, স্টেজে বসে আছেন। আমি ভাবলাম এই সুযোগ, আমি প্রশ্ন করি। আমি উঠে গিয়ে ওনার কাছে বসলাম। কানে কম শুনতেন, চিৎকার করে প্রশ্ন করতে হতো। আমার প্রশ্নটা শুনলে আপনার ভালো লাগবে। আমি কানে বলছি, একটা প্রশ্ন আছে পণ্ডিত মশাই। হ্যাঁ বলুন। আমি বললাম, বেদান্ত আর সাংখ্য কি বিপরীত? ইয়োর কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করেছিলাম। ডাইরেক্ট আনসার হচ্ছে হ্যাঁ বিপরীত, এত তর্ক আছে, এত রকম তো আছে। উনি কিন্তু এক কথায় জবাব দিলেন। আমি বললাম বেদান্ত আর সাংখ্য কি বিপরীত? উনি বলছেন, দুবার বলতে হলো, হ্যাঁ বলে, তো বেদান্ত আর সাংখ্য কি বিপরীত? উনি বলছেন দৃষ্টিকোণের পার্থক্য মহারাজ, টু ডিফারেন্ট পার্সপেক্টিভস, অ্যাকচুয়ালি বিপরীত নয়, দেয়ার ফান্ডামেন্টাল ইনসাইটস আর সেম। গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ।
নমস্কার মহারাজ, আমার নাম নীলাদ্রি। আচ্ছা, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে একটু মাইকের কাছে বলুন। হ্যাঁ, যে বেদান্ত চিন্তা, হ্যাঁ, এই চিন্তার পথে কি আমাদের যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি কোনোভাবে বাধা হয়ে দাঁড়ায়? আর যদি সেটা হয়ে দাঁড়ায়, সেটা কি আমাদের প্রারব্ধ কর্মের সাথে কোনোভাবে যুক্ত? আচ্ছা, আর প্রশ্ন নিয়ে আসবেন, অনেক এসে যাচ্ছে, অত সময়ও হবে না। হ্যাঁ, বাধা হয় দাঁড়ায় কিনা, প্রথম কথা হচ্ছে বুদ্ধিটা কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট বেদান্ত পথে, এটা আমাদের অবলম্বন। আমি যদি খুব খুব মোটা ভাষায় কথা বলি, কর্মযোগে শরীরটা অবলম্বন, হ্যাঁ, ভক্তিযোগে হৃদয় অবলম্বন, রাজযোগে মনটা অবলম্বন, আর জ্ঞান যোগে বুদ্ধি বিজ্ঞানময় কোষটা অবলম্বন। দ্যাট ইজ দ্য সাপোর্ট, যেখানে আমরা এটাকে ইউজ করি। সো ডেফিনেটলি বাধা নয়, কারণ এটাকে আমরা ইউজ করছি, কিন্তু ইউজ করতে গিয়ে দেখি যে অনেক ঝামেলা আছে, আমরা ধরতে পারি না, বুদ্ধি মলিন। আর এই মলিন বুদ্ধির পেছনে কিন্তু আমরা বেদান্ত মানে আমাদের প্রারব্ধ কর্ম আছে, আমাদের প্রাচীন কর্ম সংস্কার, অনেক আগের জন্মে যা করেছি তাদের বুদ্ধি কলুষিত হয়েছে, তাই জন্য ধরতে পারছি না। এক জায়গায় পঞ্চদশী অনেক যুক্তিতর্ক হয়ে কাটাকাটি হয়ে শেষে যে পূর্বপক্ষ যে কিছুতেই মানতে রাজি হচ্ছে না, তখন যে সিদ্ধান্ত পক্ষ বলছে তাহলে দৈব তোমার প্রাচীন কর্ম, তোমার কলুষিত বুদ্ধির জন্য তুমি বুঝতে পারছো না, আমি আর কি করতে পারি। তো এর জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু ওই কর্মযোগ, ভক্তিযোগ, এগুলো বাকি যত সাধনা আছে, এইগুলো থাকলে তখন আমার মন বুদ্ধি ইট বিকামস প্রিপেয়ার্ড, এবল টু গ্রাস্প। ওরা হিন্দিতে উত্তরাখণ্ডে বলে बैठेगा जस्ट পচতা নেই, বেদান্ত পচতা নেই মহাত্মাজি, হজম হচ্ছে না বেদান্ত, বদহজম হয়ে যাচ্ছে। তো হজমের শক্তি বাড়ালে তখন হজম হয়ে যাবে। ইয়েস, মহারাজ, আমি সুস্মিতা। আমার আপনার কাছে আগে কনফেস করে নেওয়া দরকার, আমার প্রশ্নের থেকেও আপনার সামনে আসাটা বেশি দরকার ছিল, যে আপনি হয়ে গেল, হ্যাঁ, ফেস টু ফেস দাঁড়ানো। আর আজকে এখানে এসে আমার একটা প্রশ্ন, সেটা হলো গত 2-2.5 বছর যাবৎ আমার ছেলে আমাকে শিখিয়েছে যে চিন্তা করে কিছু হয় না, তুমি ঠাকুরের উপর ছেড়ে দাও। আমি ছেড়েই দিয়েছি, এবং সত্যি সে সব কিছু করে দিচ্ছে, মানে আমার কিছু, আমি ভাবি না কিছু। কিন্তু আজকের প্রশ্ন আমার মানে বড় একটা প্রশ্ন, আপনি আমাকে সেই পথ থেকে সরিয়ে দিলেন। তার কারণ হলো আমি আপনার সব স্পিচ শুনি, লিঙ্কে ঢুকি, আপনাকে কমেন্ট করি, কোনো রকম উত্তর পাই না। আমি যেই শুনেছি আপনি কলকাতায় এসছেন, আমার হাজব্যান্ডের কাছে আমি কোনোদিন কিছু চাইনি, তার কাছে একটাই চাওয়া ছিল, যেদিন উনি দিল্লিতে বোম্বেতে আসবে আমাকে টিকিট কেটে দিতে হবে, আমি ওনার কাছে যাব। সেটা হয়নি, দিল্লিতে আপনার প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, আপনি আজকে কলকাতায় এসছেন, আমি খবর পেয়েছি যখন তখন 12টা। ঠিক আছে, আপনি প্রশ্নতে আসেন। এটাই আমার প্রশ্ন। আপনার 100 টাকার টিকিটটা পাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি কিন্তু আমার নীতি থেকে বাইরে বেরিয়ে সব রকম সোর্স খাটিয়ে, মানে আমার ভাসুর অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তাকে আমি কোনোদিন কোনো রকম হেল্প নিইনি। আজকে বলেছি আমার এই টিকিটটা লাগবেই। প্রশ্নটা হলো, তাহলে আমি কি করে ঠাকুরের উপরে ভরসা করতে পারলাম? যেই আমার ইচ্ছাটা এসে গেল, মন তো হারিয়ে ফেললাম আমি তো। ঠিকই, কিন্তু যেখানে আমি এতদিন যা কাজ করছেন ঠাকুরের উপরে ভরসা করে, একদম একদম, কিন্তু সেখানেও করছেন, কাজ করছেন। আমি তো চুপ করে বসে থাকছি না, পারবেনও না, কেউ চুপ করে বসে থাকতে পারবে না। অতএব ফুল এফর্ট, যেটা আমার যদি ইচ্ছে হলো, আমি পূর্ণ এফর্ট করলাম, কিন্তু শেষ পর্যন্ত এই যে হয়ে গেল, এটা ঠাকুরের উপরে ভরসার জন্য, তিনি আছেন বলে হয়ে গেল এটা। মহারাজ, আপনার চরম কমলে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আমি আপনার ইউটিউব স্পিচ শুনি সবসময়। একটাই প্রশ্ন, যে এই যে সব কিছু চৈতন্যময়, আমরা জীবজগতের মধ্যে এটা মানে আমি অন্তত বিশ্বাস করতে পারি যে আমার একটা চেতনা আছে, কিন্তু আপনি সবসময় বলেন যে এই যে পোডিয়ামটা কাঠ, এটা তো জড়ো, মানে আমার অজ্ঞানতায় জড়ো, তাহলে এইটা কি করে চৈতন্যের মধ্যে, এটা কি করে? তাই জন্য বেদান্তের মেথড হচ্ছে স্টার্ট উইথ ইয়োরসেলফ। এই যে এইটা চেতন, এইভাবে আরম্ভ করলে কখনো হবে না। এটা কি আমার চেতনার মধ্যে আছে? হ্যাঁ, অতএব আমি নিজেকে আগে চেতন বলে জানলাম, তারপরে দেখলাম যেটাকে আমি চেতন নয় বলে বাদ দিয়েছিলাম। এই যে আমরা দৃগ্দৃশ্য বিবেক, পঞ্চকোষ বিবেক, অবস্থাত্রয় করে আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আচ্ছা আমি চেতন বলে বুঝলাম। তাহলে শরীর, মন, বুদ্ধি, এই জগৎ, এটা কি? সেটা জড়ো আলাদা, নাকি সেটাও শেষ পর্যন্ত চেতন? সেটাও শেষ পর্যন্ত চেতন। এটা কি করে বুঝবো? স্বপ্নের দৃষ্টান্ত দিয়ে বোঝা যায়। স্বপ্নের দৃষ্টান্ততে আমি দেখছি, পরে জেগে ওঠার পরে বুঝলাম স্বপ্ন, কিন্তু স্বপ্নতে দেখেছিলাম আমি দাঁড়িয়ে আছি, অনেক লোক আছে, গাছপালা আছে, পাথর আছে, আকাশ আছে, মাটি আছে।
আমি ভাবতাম যে আচ্ছা আমি চেতন, ওই লোকগুলো চেতন, কিন্তু এই মাটি পাথর এগুলো কিছু চেতন নয়। হ্যাঁ, জেগে ওঠার পরে বুঝলাম যে যেগুলো যা দেখেছিলাম স্বপ্নতে সবটাই আমার মন। সে স্বপ্নতে মন বলে কিছু মনে হয়নি, সব কিছুই মনে হচ্ছে আছে বলে। জেগে ওঠার পরে বুঝলাম দ্য মাইন্ড ইটসেলফ হ্যাড ড্রিমড অফ দ্য এন্টায়ার ড্রিম ওয়ার্ল্ড। ঠিক তেমনই এটা দৃষ্টান্ত। এখানে কিন্তু মন এই সব কিছু হয়েছে তা বলছি না, এর মধ্যে অনেক ফিলসফি আছে, আইডিয়ালিজম আছে, সাবজেক্টিভ আইডিয়ালিজম আছে, কিন্তু এখানে বলতে চাইছি যে সব কিছু চৈতন্যের মধ্যে আমার অনুভব হচ্ছে। ইনফ্যাক্ট বেদান্ত, এটা একটা গূঢ় কথা বলে রাখি, বেদান্ত যত আমরা বুঝবো তখন পরিষ্কার বোঝা যাবে এ সব কিছু চৈতন্যের মধ্যেই অনুভব হচ্ছে, চৈতন্য ছাড়া কিছু নয়। তিনটে স্টেজ দেখুন। এভরিথিং অ্যাপিয়ার্স টু কনসিয়াসনেস, স্টেপ 1। এটা কিন্তু আমরা সবাই একটু ভাবলে বুঝতে পারি, হ্যাঁ আমি চেতন আর আমার কাছে সব কিছু অনুভব হচ্ছে। 1 সেকেন্ড স্টেপ, ভেরি ইম্পর্টেন্ট বাট ডিফিকাল্ট, এভরিথিং অ্যাপিয়ার্স ইন কনসিয়াসনেস। এটা কি করে বুঝবো যে এভরিথিং অ্যাপিয়ার্স ইন কনসিয়াসনেস? আমি তো ভাবি আমি কনসিয়াস, এটা বাইরে, কিন্তু বাইরে আর ভেতরের লাইনটা কোথায়? দেখান কোথায় আমার কনসিয়াসনেস শেষ হলো, কোথায় জগৎটা আরম্ভ হলো? দেখাতে পারবেন না। দেখবেন যে জগৎটা কিন্তু কনসিয়াসনেসের মধ্যেই, আমার অনুভবের মধ্যে জগৎ। আচ্ছা, যেটা কনসিয়াসনেসের মধ্যে, কনসিয়াসনেসের বাইরে অনুভব কখনো হতে পারে না, তার মানে সেটা কনসিয়াসনেস থেকে আলাদা নয়। দুটো জিনিস যখন আলাদা অনুভব হয় না, তখন বুঝতে হবে দুটো কিন্তু এক কোনো রকমে। এই যে আমার চাদরটা আর শার্টটা আলাদা, একসঙ্গে অনুভব হচ্ছে, কিন্তু দুটোকে আমি আলাদা দেখাতে পারি। কিন্তু এই যে টেবিলটা আর কাঠ, এই যে কাঠ আর এই যে পোডিয়াম, এই দুটো কিন্তু আলাদা নয়। আমি কাঠ শব্দ ব্যবহার করছি, এটা কাঠ, উড। আমি পোডিয়াম শব্দ ব্যবহার করছি, এটা পোডিয়াম। দুটো শব্দ কিন্তু বস্তু এক। হ্যাঁ, তাহলে বুঝতে হবে এই পোডিয়ামটা উড ছাড়া কিছু নয়। জগৎটা চৈতন্যতেই দৃশ্যমান, চৈতন্যতেই অনুভূয়মান, হ্যাঁ অনুভব হচ্ছে, চৈতন্য ছাড়া কিছু অনুভব হচ্ছে না। তাহলে ইট গিভস মি এ ক্লু, এই জগৎটা চৈতন্য ছাড়া হয়তো বা কিছু নয়, চৈতন্যই বোধহয় এটা, এইভাবে। ঠিক আছে। মাইকে বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই বলি মুক্তি মুক্তি, মুক্তিটা অ্যাকচুয়ালি কার হয়? আমি বলে তো কিছু নেই। হ্যাঁ, গভীর প্রশ্ন, এটা সব বেদান্তি দেখছি। হ্যাঁ, এটা গভীর প্রশ্ন। একটু ভালো করে বেদান্ত ঘাটলে তখন এই প্রশ্নতে আসে, কার মুক্তি? উল্টোটা এই প্রশ্ন হতে পারে, কার অজ্ঞান? আমি তো ব্রহ্ম, এতক্ষণ বুঝলাম আমি ব্রহ্ম, ব্রহ্মের কি অজ্ঞান হয়? সূর্যের কি অন্ধকার হয়? অসম্ভব ব্যাপার। তো কাজেই ডাইরেক্ট আনসার হচ্ছে এইটা যে অজ্ঞান, মুক্তি, সাধনা, ব্রহ্মজ্ঞান, হ্যাঁ অদ্বৈত দ্বৈত, এসব জীবের। আর জীব হচ্ছে একটা এক্সট্রাঅর্ডিনারি কম্পাউন্ড, হ্যাঁ একটা মিশ্র পদার্থ, একটা যাকে বলে চিৎজড় গ্রন্থি। চৈতন্য আপনি ব্রহ্ম, কিন্তু আপনিই প্রকাশ করছেন নিজের মধ্যে জগৎ, শরীর, মন। শুধু তাই নয়, প্রকাশিত করে আমি এই শরীর মন এইভাবে আইডেন্টিফাই করে এই জগতের মধ্যে আমি খেলা করছি, করে আবার নেক্সট স্টেপে নিজেকে ভুলে গেলেন। এইবার হলো জীব, স্বতন্ত্র একটা সৃষ্টি। এই জীব যে নিজের স্বরূপকে ভুলে গেছে, হ্যাঁ যে নিজে ব্রহ্মই কিন্তু নিজের স্বরূপকে ভুলে গেছে, সেই সাধনা করে, সেই সংসারে কষ্ট পায়, সেই মুক্তির চেষ্টা করে, সেই সাধনা করে, সেই নিজেকে ব্রহ্ম বলে জানে, তারপরে বোঝে সবই ঠিক ছিল, আমি ব্রহ্মই ছিলাম সবসময়। এই প্রণাম স্বামীজি। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনার মাধ্যমে আমি স্বামীজিকে চিনেছি, স্পিরিচুয়ালিটিকে চিনেছি আজ থেকে 7 বছর আগে। অ্যান্ড তার পরেই আমি একটি ইউটিউব চ্যানেল শুরু করি, যেখানে আপনার একটি শর্ট ভিডিও আপলোড করি, হাউ টু ফোকাস মাইন্ড। সেটা আজকের দিনে 2.7 মিলিয়ন ভিউজ পেয়েছে। সো অনেক ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো স্বামীজি, কি নাম তোমার? আমার নাম দেবার্ঘ পাল। দেবার্ঘ। তো স্বামীজি, আমার কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেচার অফ রিবার্থ? রিবার্থে ওয়ান বডি থেকে টু আনাদার বডি কি ট্রান্সফার হয় এমন? আর আমাদের মানে হোয়াট ইজ ইট দ্যাট গিভস অল অফ আস আ পার্সোনাল সেন্স অফ এক্সপিরিয়েন্স? ওয়াই ক্যানট উই এক্সপিরিয়েন্স এভরিথিং অ্যাজ আ হোল? রাইট, আনসার টু বোথ কোয়েশ্চেনস ইজ সূক্ষ্ম শরীর। এখন সূক্ষ্ম শরীর, নাথিং ইসোটেরিক অ্যাবাউট ইট। যেমন আমরা এই শরীরটাকে অনুভব করছি এখনই, উই আর এক্সপিরিয়েন্সিং দিস বডি, এটাকে বলা হয় স্থূল শরীর, গ্রস বডি, ফিজিক্যাল বডি। আমরা সবাই কিন্তু এই মুহূর্তে আরেকটা জিনিস অনুভব করছি, থটস, ইমোশনস, আইডিয়াস, মেমোরি, আমার নিজের মধ্যে অহংকার, এগুলো সব আমরা অনুভব করি। এইটা সূক্ষ্ম শরীর। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটাকে অন্তঃকরণ বলে।
প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ যেগুলো আমাদের আছে, এইটাকে বলে সূক্ষ্ম শরীর। এই ফিজিক্যাল বডি মরে যায় মৃত্যুতে, দ্যাটস অল। আমাদের মৃত্যু হয় না, ও আত্মা ব্রহ্ম দূরে ছেড়ে দিলাম, এই সূক্ষ্ম শরীরেরও মৃত্যু হয় না। এই ফিজিক্যাল বডি মরে গেল, সেই সূক্ষ্ম শরীর গিয়ে আরেকটা শরীর নিয়ে জন্ম নিল, আর চৈতন্য তার মধ্যে প্রকাশিত হচ্ছে। অতএব এক শরীর থেকে আরেক শরীর কি যায়, যায় সূক্ষ্ম শরীর যায়। ধন্যবাদ স্বামীজি। রাইট, থ্যাংক ইউ। আমার সশ্রদ্ধ প্রণাম আপনাকে। আজ আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো আপনার সামনে দাঁড়িয়ে আছি। আপনার নাম বলুন। আমার নাম বাসুদেব মল্লিক। আপনি বলেছেন যে আওয়ার বডি ইজ অ্যান অবজেক্ট, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য মাইন্ড। তাহলে আমরা দেখি যে আমাদের শরীর খারাপ হলে মনের ওপর প্রভাব পড়ে, আবার মন খারাপ থাকলে তার শরীরের ওপর প্রভাব পড়ে। যেমন ধরুন আমি আপনার সাথে কথা বলতে চাইছিলাম, এক্ষেত্রে আমার শরীরেও কিন্তু একটা স্পন্দন অনুভব হচ্ছে। তাহলে এটা কি আর দে রিয়েলি ডিফারেন্ট, অর ওয়ান ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ দ্য আদার, বডির এক্সটেন্ডেড পার্ট অফ দ্য আদার? আর একটা স্যার এইটা বলে দিই আগে, আর দে রিয়েলি ডিফারেন্ট? ইয়েস, বাট দে আর ইন্টারকানেক্টেড অ্যান্ড দে ওয়ার্ক টুগেদার। শরীর আর মন, একটা সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর। সূক্ষ্ম শরীর আর সূক্ষ্ম শরীরটা হচ্ছে মন, স্থূল শরীর এই শরীরটা, এই দুটো কিন্তু খুব ক্লোজলি কানেক্টেড। আপনার যেমন বললেন শরীর খারাপ হলে মন খারাপ হয়, মন খারাপ হলে শরীর খারাপ হয়, সাইকোসোমাটিক ডিজিজেস বলে। আর একদম শিথিল মনে হচ্ছে, এক কাপ চা কি কফি খেয়ে নিন, এক্ষুনি এনার্জি এসে যাবে। হ্যাঁ, একজন ঘুম হচ্ছে না, মানে মনটা ঘুমোতে পারছে না, কিন্তু ওই ঘুমের ওষুধ খেয়ে নিল, সেটা শরীরে খেলো, কিন্তু মনটা ঘুমিয়ে পড়লো, শরীরের ওপর এফেক্ট পড়লো। সো বডি অ্যান্ড মাইন্ড আর ভেরি ক্লোজলি কানেক্টেড। তার কারণ হচ্ছে পঞ্চকোষ বলা হয়, অন্নময় প্রাণময়, এগুলো একে অপরের ইন্টারপেনিট্রেটিং। একটার উপরে এফেক্ট হলে অন্যগুলোর উপরেই এফেক্ট হয়। আর তার কারণ কেন এফেক্ট হয়, এগুলো সব জড়ো, এগুলো সব জড়ো। তো একটা জড়ো এক জায়গায় একটা ঠোকা মারলে অন্য সবটা এফেক্টেড হয়ে যায়। সূক্ষ্ম লেভেলে মনের ওপরে কিছু করলে শরীর, মন ভালো রাখলে শরীরও ভালো থাকে, আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। সো হেলদি মাইন্ড ইন হেলদি বডি এর কথা বলে না, দ্যাটস ওয়াই এগুলো ভেরি ক্লোজলি কানেক্টেড, বাট সেপারেট ইন দ্য সেন্স। একটা তো হচ্ছে যে শরীরের মৃত্যুর পরে কিন্তু মন থেকে যায়, মনটা যাচ্ছে অন্য শরীরে, তখন তার রিবার্থ হচ্ছে, এটা আমাদের থিওরি। কিন্তু প্র্যাকটিক্যালি কি করে বুঝবো? প্র্যাকটিক্যালি এইভাবে বুঝবো যে যদি শরীর আর মন এক হতো, একটার একটা পার্ট হতো, তাহলে যেমন এই শরীরের পার্ট, একটা লিভার, কিডনিজ, লাংস, ব্রেন দেখানো যাচ্ছে, মনকে দেখাতে পারবে না। বলবে যে নাই তো ব্রেন তো মন না, ব্রেন মন এক নয়, মাইন্ড ইজ নট রিডিউসিবল টু দ্য ব্রেন। এইটাই এখন গোলপার্কে বিরাট সেমিনার হবে এই নিয়ে। আর এখন কনসিয়াসনেস স্টাডি সারা পৃথিবীতে এটাকে বলে হার্ড প্রবলেম অফ কনসিয়াসনেস, যে মন আর চৈতন্য, ওরা মনের চৈতন্যের তফাৎটা বোঝে না। এই আজকে আমরা যেগুলো করলাম এটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড। আমার একটা অভিজ্ঞতা হলো, হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্টাডিড দ্য ফিলসফি অফ মাইন্ড, ওখানে একটা ফিলসফি ডিপার্টমেন্টে। তো ওখানে আমার এটা বুঝলাম যে পাশ্চাত্য জগতে মডার্ন ফিলসফি অফ মাইন্ড, সেখানে মন আর চৈতন্যের পার্থক্য ওরা এখনো বোঝে না। এই যে আমরা করলাম, মনটা দৃশ্য, আমি চেতন দ্রষ্টা, হ্যাঁ, এই তফাৎটা ওরা এখনো বোঝে না। কিন্তু যেগুলো জড়ো, শরীরও জড়ো, মনও জড়ো। শরীর জড়ো, মন জড়ো কেন? যেটাকে অনুভব করি সেটা জড়ো। শরীর অনুভব করি, হ্যাঁ, অতএব জড়ো। মন অনুভব করি, হ্যাঁ, অতএব জড়ো। এইগুলো জড়ো, অ্যান্ড দেয়ারফর দে ক্যান এফেক্ট ইচ আদার। আর হঠযোগের ক্ষেত্রে বলা হয় যে শরীর মধ্যম খলু ধর্ম সাধনম, তাহলে এখানে ধর্ম বলতে কি রিয়েলাইজেশন অফ দ্য কনসাসনেস? আপ টু রিয়েলাইজেশন। আমাদের সব রকম যেটা অধ্যাত্ম প্র্যাকটিস সবকিছুই শেষ পর্যন্ত রিয়েলাইজেশনে নিয়ে যায়। হঠযোগ শরীর দিয়ে আরম্ভ করে, শরীর কেন্দ্রিক। হ্যাঁ, কাজেই শরীরটা হচ্ছে প্রথম অবলম্বন। ধন্যবাদ। ঠিক আছে, আমরা এত আত্মা ব্রহ্ম করছি, কিন্তু কেউ ভাববেন না যে বডি ইজ আনইম্পর্টেন্ট। হ্যাঁ, বডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্কে আমার আগে ছিলেন স্বামী তথাগতানন্দজি, তার আগে ছিলেন স্বামী পবিত্রানন্দজি। তো পবিত্রানন্দজির একটা কথা আছে, ডু নট অ্যাবিউজ দ্য হর্স ইউ ক্যানট ডিসমাউন্ট ফ্রম। যে ঘোড়ার থেকে তুমি নামতে পারছো না, সেই ঘোড়াকে পিটিও না, তাকে মিসইউজ করো, অ্যাবিউজ করো না। সেই ঘোড়া কোনটা? শরীর। আমি এখনো নামতে পারছি না সেই শরীর থেকে, অতএব ইউ শুড নেভার অ্যাবিউজ দ্য হর্স, অফ কোর্স। বাট দ্য পয়েন্ট ইজ দ্যাট
আমাদের অত বড় বড় কথা বলে লাভ নেই। যতক্ষণ শরীরের মধ্যে আমাদের শরীর বোধ খুব স্ট্রং, ততক্ষণ ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য বডি উইথ গুড ফুড, নিউট্রিশন, রেস্ট, ব্যালেন্সড ডায়েট, মেডিসিন যখন দরকার হবে, সব কিছু সব রকম কেয়ার নিতে হবে, নাহলে স্পিরিচুয়ালিটিও সম্ভব নয়। হ্যাঁ বলুন। নমস্কার মহারাজ, আমার নাম জয়ন্ত পাল, আমি আপনার আর্ডেন্ট ফ্যান বলতে পারেন। আমার প্রশ্নটা খুবই ওয়ার্ল্ডলি, মানে আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল সাংখ্য নিয়ে যেটা ছিল সেটাই আপনি আনসার করলেন অলরেডি, যে রিলেশন কী করে বিটস অ্যান্ড পিসেসে হতে পারে আদারওয়াইজ যদি সেম কনসিয়াসনেস থাকে। তো এটা আমার প্রথম প্রশ্ন ছিল, ইউ হ্যাভ আনসার দ্যাট অলরেডি। আমার সেকেন্ড কোয়েশ্চেন যেটা, সেটা ডায়েট নিয়ে, যেটা আপনি এখন বলছিলেন। একটা প্রশ্ন আসে মনের মধ্যে যখনই দেখি যে সামনে আমার, মানে আমি নন ভেজিটেরিয়ান, অবভিয়াসলি বেঙ্গলি তো বেশিরভাগই তাই হয়। তো মনের মধ্যে প্রশ্ন আসে কি, আমি যেটা খাচ্ছি, মাছ মাংস এগুলো যে খাচ্ছি, এর কারণে কি আমার স্পিরিচুয়ালিটিতে কোনো বাধা পড়তে পারে? যখন বাধা পড়বে মনে করছেন তখন ইউ উইল চেঞ্জ ইউর ডায়েট। যতক্ষণ না হচ্ছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। হ্যাঁ, ডায়েট ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ স্পিরিচুয়াল লাইফ, কিন্তু নট অ্যান অল ইম্পর্টেন্ট পার্ট। মোর ইম্পর্টেন্ট হচ্ছে আমার মনের শুদ্ধি, আচরণের শুদ্ধি, সেখান থেকে আসে। যে ভগবান এক পিস মাছ খেলে ভগবান বলেছেন আর দেখা দেবো না, সে ভগবান দরকার নেই, দেখা দেওয়ার দরকার নেই, দূর থেকে প্রণাম। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা রিকোয়েস্ট ছিল, আমি আপনার অন্নময় কোষের একটা পোর্ট্রেট রেখেছিলাম। আচ্ছা, দিয়ে দেবেন পরে, দেখিয়ে দেবেন। ঠিক আছে। প্রণাম স্বামীজি, আমার নাম পল্লব ব্যানার্জি। So I have two questions. The first question is, মাইকে বলুন। The first question is, we know this world is just a manifestation, or probably yes, a manifestation of Brahman, and it's a manifestation of Brahman. And what we see in this world, in this universe, is it unique to our karmas of the past? That is a very good question. That what we are experiencing, is it unique to our karmas of the past? Yes, we experience what our experiences are produced by our karma. And though the universe is a common universe we are all living in, but we get various experiences out of the same universe. কেউ আনন্দে আছে, কেউ কষ্ট পাচ্ছে, কারোর মিক্সড এক্সপিরিয়েন্স, বেশিরভাগই আমাদের মিক্সড pleasure and pain. Some have much more painful lives. Some very few might have more pleasant lives. এগুলো প্রারব্ধ কর্ম থেকে আসে। Okay. The second question of এখানে একটা কথা, এর সঙ্গে আমাদের বেদান্তের কি রিলেশনশিপ? স্বামী বিবেকানন্দের কথা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। উনি বলছেন, গুড গুড, ব্যাড ব্যাড, নন এসকেপ দ্য রুল, নন এসকেপ দ্য ল। whosoever wears the form must wear the chain, wears the chain too. ভালোর ফল ভালো হবে, মন্দের ফল মন্দ হবে, এই নিয়ম কেউ রুদ্ধ করতে পারবে না, কারোর সাধ্য নেই এই নিয়ম রুদ্ধ করবে। কিন্তু যেই বা দেহধারী, তার কিন্তু এই এফেক্ট হবেই, প্লেজেন্ট অ্যান্ড আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্সেস। তাহলে বেদান্ত কি করতে পারে এখানে? বেদান্ত এই করতে পারে, far beyond name and form is Atman ever free, know thou art that sannyasi bold, say Om Tat Sat Om। যে এই শরীর মনের পারে তুমি কিন্তু আত্মা, এখনই এই যে শরীর মন, এর ওপরে প্রারব্ধ কর্মের এফেক্ট হচ্ছে এবং আমি ভোগ করছি, কষ্ট পাচ্ছি, এই থেকে এটা হচ্ছে একটা ভ্রম। এখান থেকে বেরিয়ে এসো, তুমি ভোগ করছো না, তুমি কষ্টও পাচ্ছ না, তুমি এই প্রসেসটাকে প্রকাশিত করছো, তুমি চৈতন্য, এটা জানতে হবে। জানলেই তুমি মুক্তি লাভ করবে। So this is what Vedanta can do. And that is Vidya. Yeah, that is knowledge, yes. Okay, the second question is, so I have heard a lot, I mean, your discussions with David Chalmers. You have heard it, huh? Yeah, so in the YouTube. And one thing which I realize is they agree that the fundamental reality is Brahman. Or I agree, no, they don't agree, but they say that they say it's more consciousness cannot be reduced to matter so far. Yeah, but they do not agree. I do not think they have agreed that Brahman is non-dual. They have not agreed. They still insist that there are two things. Brahman is non-dual. Ultimate reality consciousness is non-dual. এটা ধরা তো সহজ কথা নয়। আমাদের ভারতীয় দর্শনে কজন মানে অদ্বৈত? নৈয়ায়িক মানে না, বৈশেষিক মানে না, সাংখ্য মানে না, পাতঞ্জল যোগ মানে না, পূর্ব মীমাংসকরা মানে না, উত্তর মীমাংসা বেদান্ততে যে দ্বৈতবাদী মানে না, বিশিষ্ট দ্বৈতবাদী একরকমে মানে, জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম বলে, তাও বিশিষ্ট অর্থে মানে, নন ডুয়াল মানে না, শুদ্ধাদ্বৈত, দ্বৈতাদ্বৈত, অচিন্ত ভেদ কেউ মানে না, একমাত্র অদ্বৈতবাদ।
এবং কিছু কিছু ভাবে শাক্ত অদ্বৈত বা তন্ত্রতে একটা অদ্বৈতর ভাবনা আছে। অতএব এটা অত সহজ নয়। আর নট অনলি দ্যাট, ঠাকুরের ইউনিকনেস হচ্ছে মানুক আর নাই মানুক, তুমি দ্বৈতভাবেই করো, বিশিষ্ট অদ্বৈতভাবেই করো, পিঠে এই ঠাকুরের কথায় পিঠে এইভাবেই খেলে আর ওভাবে খেলে ওই একই পিঠে খাওয়া হচ্ছে। এতে ঠাকুর এত অবধি বলছেন, আমরা এত অদ্বৈত অদ্বৈত করছি, ঠাকুর বলছেন মত পথ, মত কিছু নয়, একটাকে ধরে থাকলেই হয়। বলছেন, উনি এক কথায় উড়িয়ে দিলেন। আমরা এত সূক্ষ্ম বিচার করে সেই দ্বৈত থেকে বিশিষ্ট অদ্বৈত থেকে অদ্বৈত, হ্যাঁ সাংখ্যর থেকে এসে আমি অদ্বৈততে থামলাম। ঠাকুর বলছেন অত চিন্তা করার দরকার নেই, তোমার যদি এটা ভালো লাগে তুমি দ্বৈতভাবে উপাসনা করছো, ভালোবাসছো। স্বামীজি বলছেন an ounce of practice is worth 20 tons of tall talk. একটু প্র্যাকটিস ইজ ফার গ্রেটার দেন অনেক বই আর অনেক কথা বলার থেকে। সো দ্যাটস রাইট। সো অদ্বৈত ইজ রেয়ার। আমরাই আমাদের একমত নেই, তো সে একজন পাশ্চাত্য কিন্তু পরিষ্কার তিনি হচ্ছেন নাস্তিক, তো তিনি কেন মানতে যাবেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার মহারাজ, আমি জয় চক্রবর্তী। হ্যাঁ, স্বামীজি বসে রয়েছেন, ওনার হ্যাঁ করুণায় আপনার আজকে দর্শন পেয়েছি, নাহলে পেতাম না। আমার আজকে আমার একটাই প্রশ্ন মহারাজ আপনাকে, যে আজকে তো বেদান্ত শেষ পর্যন্ত যে একত্বের কথা বলে, যে ইউনিভার্সালিটির কথা বলে, সেই ইউনিভার্সালিটিকে যদি আমি সকলে গ্রহণ করি, তাহলে সেই রকম আজকে বিশ্ব ধর্ম সম্মেলন বহু বছর হয়ে গেছে, কিন্তু আজকে আজ অব্দি আমরা একটা ইউনিভার্সাল, যেমন আমরা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ধরুন আইপিএ আছে, আমাদের ইন্টারন্যাশনাল ফোনেটিক্যাল অ্যালফাবেট রয়েছে, সেরকম একটা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস কোড অফ কন্ডাক্ট আমরা কেন আজ অব্দি ফর্ম করতে পারলাম না? হ্যাঁ, তবে ইট ইজ ট্রু, কিন্তু এই হচ্ছে অ্যাটেম্পট, যে একজন বললো ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স এখনো হয়, প্রতি 4 বছরে হয়। তো ক্রিটিসিজম হচ্ছে যে ধর্ম সমন্বয়, আমরা সব শান্তিতে থাকবো, একসঙ্গে থাকবো, এগুলো তো আপনারা নিজেদের মধ্যে বলছেন। যে শান্তিপ্রিয় নয়, যারা হিংস্র, যারা মৌলবাদী, তাদের কাছে তো আপনি কি বলছেন না এগুলো? তো এখন তার আনসার হচ্ছে টুফোল্ড। একটা হচ্ছে যে আমরা যে সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করি, ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু গেট টুগেদার। আমরা সবাই একই কথা বিশ্বাস করি, কিন্তু এটাকে নিয়ে চর্চা করা, বারে বারে বলা আর রিঅ্যাফার্মিং ইট, জগৎ শুনুক এটাকে, তো তার জন্য এটা দরকার। সো দিস ইউনিভার্সাল রিলিজিয়ন, দ্য আইডিয়া অফ পিস অ্যান্ড হারমোনি বিটুইন রিলিজিয়ন্স। আর এটা হতে হতে দেখুন তফাৎ হয়েছে। একজনই প্রশ্ন করলো আমাকে আমেরিকাতে, যে স্বামীজি তখন বলে গেছেন, আজ অবধি কি যারা বলে আমাদের ধর্মই ঠিক, অন্য সব ভুল, ওরা কি মানছে এই কথাগুলো? বললাম একটা জিনিস দেখুন, যখন স্বামীজি বলেছেন 1893 ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স, সেখানে প্রকাশ্যভাবে যারা তখন কিছু খ্রিস্টান চার্চেস যারা ছিলেন, তারা নিজেদের সুপিরিয়রিটি প্রুভ করার জন্য, তাতে কোনো ওদের লজ্জার বোধ ছিল না, আমরাই একমাত্র ঠিক আর বাকি সবাই ভুল। অ্যাংলিকান চার্চের যিনি আর্চ বিশপ ইংল্যান্ড থেকে, তিনি ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সের রিপ্রেজেন্টেটিভ পাঠালেন না। কেন পাঠাবো না? কি একই পোডিয়ামে আমাদের অন্য অন্য সব ভ্রান্ত ধর্মগুলোর সঙ্গে বসতে হবে। একটাই একমাত্র ঠিক ধর্ম আছে, সেটা খ্রিস্টান রিলিজিয়ন, সেটাও আবার আমার চার্চটা, অন্যগুলোও সব ভুল। তো অন্য কারোর সঙ্গে মানব না। সেই দিন কিন্তু চলে গেছে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, কোনো ইম্পর্টেন্ট রিলিজিয়াস লিডার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তারা প্রকাশ্যে পাবলিকলি এরকম হেটফুল কথা বলবে না। নিজেদের মধ্যে গণ্ডিতে বলতে পারে, কিন্তু প্রকাশ্যে অন্তত লিপ সার্ভিস দিতে হবে, যে হ্যাঁ আমরাও টলারেন্ট, আমরাও অ্যাকসেপ্টিং, আমরা ইনটলারেন্ট কাউকে মানি না, এটা ওদের নিজেদের মধ্যে বলতে পারে। তো দিস ইজ আ স্টেপ ফরওয়ার্ড। এটা ছিল না 100 বছরে, অন্তত এইটুকু হয়েছে, আরও হবে। আর যদি মাই আনসার টু দিস কোয়েশ্চেন্স ইজ দ্যাট হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন কিন্তু ওই ঠাকুরের ধর্ম সমন্বয়। শেষ পর্যন্ত যদি কেউ ঠান্ডা মাথায় ভাবে কি হতে পারে জগৎ, আপনি কি চান? আমরা চাই সব ধর্ম সমন্বয়তে সুখে শান্তিতে একসঙ্গে বাস করুক, সবাই চায়, মানে আমরা চাই যারা একটু রিজনেবলি ভাবছে। তো দিস ইজ দ্য সলিউশন, ওই দিকেই এগোতে হবে। ব্যাস, দেখি শুনতে পাই। ইউ আর অডিবল। আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন।
আমরা যে কাজ করি সারা জীবনে, এটা কি আমার কর্মটা কি আমার মনের প্রকাশ না চৈতন্যের প্রকাশ? দুটোই। চৈতন্যের প্রকাশ মন দিয়ে কর্মের মধ্যে আসছে। নিবেদিতার কথা, স্বামীজির কথা, স্বামীজি ফিলোসফি নিয়ে বলছেন, নিবেদিতা বলছেন কর্ম অ্যাজ এক্সপ্রেসিং নট ডিভোর্সড ফ্রম জ্ঞান অ্যান্ড ভক্তি। আমার জ্ঞান আর ভক্তির প্রকাশ আমার কর্মের মধ্যে, কর্মকে বাদ দিয়ে জ্ঞান ভক্তি নয়। আপনি অবশ্য একটা গ্লোবাল সেন্সে প্রশ্নটা করেছেন। হ্যাঁ, সেই তো এই বললাম দুটো দরকার, চৈতন্য প্লাস মন। তো এক চৈতন্যের প্রকাশ কিন্তু এত রকম ওখানে এত রকম মনের মাধ্যম দিয়ে হচ্ছে। যেমন 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 আমি ইউরোপ আমেরিকাতে চার্চ আছে, তো চার্চের ওপরে ওই স্টেইন গ্লাস উইন্ডো থাকে, বড় বড় কাঁচের উইন্ডো, তার মধ্যে অনেক রকম কালার দেওয়া থাকে। যখন এক সূর্যের আলো সেই গ্লাস উইন্ডো দিয়ে আসছে, একদিকে লাল আলো পড়ছে, একদিকে নীল পড়ছে, একদিকে সাদা আসছে, এটা কেন হচ্ছে? এটা ওই কাঁচের জন্য হচ্ছে। ওর পেছনে আলোটা কিন্তু এক। চৈতন্য সবাইকার মধ্যে এক, ঈশ্বর, ভগবান, ব্রহ্ম বলুন, সর্বত্র এক, কিন্তু তার প্রকাশ বিভিন্ন মন দিয়ে, বিভিন্ন পার্সোনালিটি দিয়ে হচ্ছে। তার জন্য কেউ ভালো, কেউ মন্দ। কিন্তু যেহেতু সবাইকার মধ্যে সেই এক চৈতন্য আছেন, কিংবা ভক্তির ভাষায় বললে সবাইকার মধ্যে সেই এক ঈশ্বর আছেন, শেষ পর্যন্ত কেউ, নোবডি ইজ কন্ডেমড, নোবডি ইজ ফাইনালি লস্ট, যে এর কিছু হবে না এরকম নয়। শেষ পর্যন্ত দে উইল অল ইভলভ টু গড রিয়েলাইজেশন। চৈতন্য এক, মন বিভিন্ন, অতএব পার্সোনালিটিজ আর অলসো ডিফারেন্ট। এই ব্যাস, তাহলে শেষ হয়ে গেল, সময় হয়ে গেছে। ভেরি কুইক, তাহলে ভেরি কুইক। আমরা নমস্কার, রামকানাই মণ্ডল। আমরা সবাই মুক্তির দিকেই এগিয়ে যাচ্ছি। তো মুক্তি মানে আমি যতটুকু বুঝি নিজেকে চেনা, এবং নিজেকে চেনার একমাত্র বাধা হচ্ছে মায়া। মায়াটা না থাকলেই হ্যাঁ, পরিষ্কার হয়ে যায়। মায়াটা নিয়ে যদি একটু সহজে বলে দিতে। মায়া নিয়ে একটু সহজে বলে, ওরে বাবা, মায়া নিয়ে একটু সহজে বুঝিয়ে দেন ব্যাপারটা। হ্যাঁ, আপনি পড়বেন স্বামী বিবেকানন্দের 3টে বক্তৃতা আছে। স্বামী বিবেকানন্দকে একজন এই প্রশ্ন করেছিল কলকাতাতে, যে মায়াটা একটু বুঝিয়ে দিন সহজ করে। স্বামীজি বলেছিলেন তুই যে কোনো বর চাস চেয়ে নে আমার কাছ থেকে, সে বলে আমাকে একটু মায়াটা বুঝিয়ে দিন। স্বামীজি বলছেন তার এটা চাস না, অন্য কিছু চা। তো সে বলছে আপনার মতন গ্রুপে যদি মায়াটা বুঝতে না পারলাম তাহলে আর কোনোদিন বুঝতে পারবো না। তখন স্বামীজি বলছেন তাকে, আর তুমি কি বলেছেন লেখা নেই, বলছেন আমার পুরো সেই ঘরটা যেন ঘুরতে আরম্ভ করেছে। হ্যাঁ, তারপরে যেন আমার শরীর মনে পারে চলে গেছে। খুব সুন্দর বর্ণনা আছে। তবে আনসার টু ইয়ার কোয়েশ্চেন, যে মায়া কি, স্বামীজির মতে ওনার 3টে লেকচার আছে অন মায়া, জ্ঞানযোগে দেখবেন, সেটা পড়ে দেখবেন, সেখানে বিস্তৃত আলোচনা আছে। এটা এই যা জিজ্ঞেস করা হলো আর যা আলোচনা করেছি আজকে, তার থেকেও কঠিন প্রশ্ন এটা, মায়াটা কি বুঝিয়ে দিন। ব্যাস, এখন থাক, অন্যরা চান্স আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমি বইটা পড়ে যেটা বুঝেছি, নাম আর রূপটাই হচ্ছে মায়া। নিশ্চয়ই নাম রূপ হচ্ছে মায়া, দেশ কাল নিমিত্ত হচ্ছে মায়া, এরকম অনেক ব্যাখ্যা আছে। এই বিরাট সাবজেক্ট, আর এর শেষ নেই। ঠিক আছে, প্রণাম হবে না। স্বামীজি প্রণাম। আমি সমস্ত ইয়াং ছেলেদের আগে বলতে দিয়েছি, যারা বলেছে তারা সকলে আমার থেকে ছোট। আমি 80 বছর বয়স, তৈরি হচ্ছি চলে যাবার জন্যে। আপনার লেকচার অনেক প্রায়ই শুনি। একটা ছোট্ট প্রশ্ন, ইউনিভার্সাল গ্লোবাল টাইপের প্রশ্ন। আমরা ছোট বয়সে রচনা করেছি আত্মা অবিনশ্বর, সোল ইজ ইমর্টাল। এবং আপনার কথা থেকে আমরা এও বুঝতে পারছি, যেটুকু পড়াশোনা করেছি, গীতাটা পড়েছি, তার থেকে এটাও বুঝতে পারছি শরীর ছেড়ে যাচ্ছে, মন ছাড়ছে না, বা আত্মা ছাড়ছে না। দ্যাট আত্মা আর মন ইজ লিভিং দ্য শরীর লাইক এ পিস অফ ক্লথ, এবং সে অন্য জায়গায় আশ্রয় নিচ্ছে। কিন্তু এই কথাটা হিন্দু শাস্ত্র বলছে, আমরা হিন্দুরা বলছি। আজকে 7 বিলিয়ন পপুলেশন রাফলি ওয়ার্ল্ডে। 7 বিলিয়নের মধ্যে হিন্দু কত? 1.4 বিলিয়ন, 1.5 বিলিয়ন। যদি নেপাল ধরি 1.78 বিলিয়ন, তাহলে মোর দেন 5 বিলিয়ন পিপল। মুসলিমদের আমি অতটা শিওর নেই, বাট খ্রিস্টানরা ডেফিনেটলি রিবার্থে বিশ্বাস করে না। তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মের জন্য বুঝেছি। আচ্ছা, ওয়ান অ্যান্সার, সকল ধর্মের মধ্যে একটা কমনালিটি আছে, একটা কমনালিটি, অল হোয়াট এভার রিলিজন। হ্যাঁ,
দ্য কমনালিটি ইজ দিস, দ্যাট মৃত্যুর পরে কিছু থাকে। ইভেন ক্রিশ্চিয়ানিটি, তারা পুনর্জন্ম মানবে না, ইসলামও পুনর্জন্ম মানে না, জুডাইজমও পুনর্জন্ম মানে না, এব্রাহিমিক রিলিজনগুলো পুনর্জন্ম মানে না, যেগুলো ভারতীয় ধর্ম, হিন্দুইজম, বুদ্ধিজম, জৈনিজম, শিখিজম, আরও পুনর্জন্ম মানি আমরা। কিন্তু মৃত্যুর পরে আত্মা থাকে, হ্যাঁ, এটা কিন্তু সব ধর্মই মানে। কিছু থেকে যায়, মৃত্যুতে সব শেষ হয়ে যায়, সেটা শুধু জড়বাদী, মেটেরিয়ালিস্ট কিংবা চারবাক মানে। মৃত্যুর পরে আছি আমরা, এটা কিন্তু সবাই মানে। বাকিটা হচ্ছে ডিটেইল অ্যান্ড ইলাবোরেশন। But there is a big qualitative difference between what Hindus think and what others think. There are differences. কেন আপনি ওখানে ইসলাম খ্রিস্টানিটি কেন অত দূরে যাচ্ছেন? আপনার পাশেই বৌদ্ধ, তার সঙ্গে আপনার কি বিশাল তফাৎ। আপনি ঈশ্বর মানেন, সেই ঈশ্বর মানে না। আপনি আত্মার মানে একটা পার্মানেন্ট আত্মা মানেন, সে পার্মানেন্ট আত্মাই মানে না, নৈরাত্মবাদী। কত তফাৎ! হ্যাঁ, কিন্তু সে পুনর্জন্ম মানছে, সে কর্মফল মানছে। ভেরি ইন্টারেস্টিং। এই বলে আমি শেষ করি। শান্তি করি। হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমরা স্বামীজি বাড়ি থেকে স্বামীজিকে আপনারা ইচ্ছে করলে নিয়ে যেতে পারেন। আসলে সবাইকে ইচ্ছে করে দিইনিও, আমরা যখন কেউ আসেন দিয়ে থাকি, কিন্তু যাদের ইচ্ছে নিচে আমরা রেখেছি, নিয়ে যাবেন যাদের ইচ্ছে হবে। ঠিক আছে, আমাদের অ্যাক্টিভিটিসগুলো এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, প্রণাম। হাত জোড় করে মহারাজজি বলেছেন ওনাকে আবার দ্রুত যেতে হবে বেলুর মাঠে, সেজন্য মনে মনে জায়গা থেকে প্রণাম। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। ওই এগিয়ে গেলে ছবি নেবে একটা, ব্যাস। না, পায়ে হাত দেওয়া না, এটা ব্যাস। ঠিক আছে, না এইটা 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 করতে গেলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন লেখা হবে।